এন্ড ইনস্টাগ্রামটা আমি যেভাবে ট্রিট করেছি আমি অন্যগুলোই দেই সেটাই জাস্ট ইনস্টাগ্রামে দিই এন্ড অনেকদিন পর পর এসে চেক করে যাচ্ছে ঠিক আছে ফলোয়ার বাড়তেছে দের ইজ এ গ্র্যাজুয়াল ইনক্রিজ। আমাদের ক্ষেত্রে যখন অফেন বিটস আর ফেসবুকের রেজাল্টস, ফেসবুকে যত লাইক আসে এর থেকে বেশি ইনস্টাগ্রামে সবসময় আসে। আমার কি তাহলে বই গিভঅ্যাওয়ে করা উচিত হবে সাজ্জাদ? I think That that's could I be think nice. that's a great idea. Like, you know, Yeah, you can try that, man. like I do think that's a good Naf- idea. And- Nafees, sorry, the best thing that you can give away is তোমরা বিরিয়াল চিনো? হ্যাঁ সাজ্জাদ I have কি a habit of বুঝলি it. তুই? সাজ্জাদ কি বুঝলি তুই? আচ্ছা তোমাদের কি বিরিয়ালটা, ডু ইউ গাইস এনজয় বিরিয়াল? আমি 1 week try করছিলাম, I didn't like it that much. Is it because you don't have friends on বিরিয়াল? Friends বেশি ইউজ করতেছে। ইমরুল কিন্তু কোশ্চেনটা অ্যাভয়েড করে গেছে, ও কিন্তু ওর friend-এর কথা বলে। মানে এই জায়গাটা না বুঝছিস সাজ্জাদ রিলেট করতে পারতেছে না, ব্যাপার না, প্যারা নাই, ওরে মনে করে যে ওই নাই সিলেবাসে আমরা আসি, ও বুড়া মানুষ বুঝছো ভাই অনেক আমি বুড়া, আপনার আমার সাথে থেকে আছি, প্রায়- সমস্যা নাই, আমি বিরিয়াল এর এগেইনস্টে বলতেছি। সাজ্জাদের বয়স হচ্ছে বুঝছো 45 এর কাছাকাছি, এনিওয়েজ সো এগুলো বুঝতে পারতেছে না আর কি। তো ও এখন বিরিয়াল ইনস্টল করছে। শুনে বিরিয়াল ইনস্টল করে লাভ নাই, তোর তো এমনিতেই বয়স আছে, তোর কিছু করার নাই, এগুলো করে লাভ আছে। ইটস লাইক চুলে তুই কলপ দিতেছিস, ইউ নো হোয়াট আই মিন, ইটস ইকুইভ্যালেন্ট টু চুলে কলপ দেওয়া। আচ্ছা সরি, আই এম সরি আপনি তো ভাই একটা সবারে বলি। I'm sorry, I'm জানি না আজকে আমার কি হয়েছে। Sorry guys. Assalamu alaikum everyone, welcome to Two Cents Podcast. We are extremely sorry first of all যে আমাদের একটা উইক গ্যাপ গেছে। ওই উইকে আসলে এটা সব সাজ্জাদের দোষ, সাজ্জাদ সময় দেয়নি, তোর উপর ব্লেম দিদি সাজ্জাদ, দিদি ব্যাপার না। সো আমাদের একটা উইক গ্যাপ গেছে, সমস্যা নাই, বাট এই উইকে আমরা একজন না 3 জনকে নিয়ে আসছি, ইউনো এটা পূরণ করার জন্য, ইউনো। এবং আমাদের সাথে আজকে যারা আছে তাদেরকে আপনারা চিনেন, হয়তোবা তাদের ফেস যতটা চিনেন তাদের ব্র্যান্ডকে আপনারা তার থেকে আরো বেশি চিনেন। সেটা হচ্ছে CablGram, নাটশেল টুডে। আই এম প্রিটি শিওর আমার অডিয়েন্সের মধ্যে অনেকে আছে যারা চিনে, না চিনে আই উইল বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আপনার যদি CablGram, নাটশেল টুডে এগুলো না চিনেন। এট লিস্ট CablGram চেনা উচিত, রাইট? আমি মনে করি আর কি, আই ডোন্ট নো, আমি হয়তোবা আমি জাজ করতেছি নাকি। সো তাদের যে কো-ফাউন্ডার্স আছে আমাদের, সেই কো-ফাউন্ডারের মধ্যে 3 জন আছে। ওয়েলকাম গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো? Lovely to be here. Thank you so much for having us as guests. It's a pleasure. It's nothing short of a pleasure. Thank you so much. Awesome. আমি হইতেছে, সো আমি একটু সবাইকে একটু কনটেক্সট দেই বা অডিয়েন্সকে কনটেক্সট দেই, সাজ্জাদ তোরেও কনটেক্সট দেই। সো আমি কয়েকদিন আগে হচ্ছে আর ভেঞ্চার্সে গেছিলাম, রবির যেটা আর ভেঞ্চার্সে। সো তখন আমি হইতেছে আমি 25 মিলিয়ন না 25 মিলিয়ন টাকা, 25 মিলিয়ন টাকা মানে 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা, রাইট। বাট 2.5 কোটি টাকা শুধু রবি দিতেছে, বাট ওখানে আরো কিছুই আছে আর কি, ভেঞ্চার ক্যাপিটাল। নাফিস কিছুদিন আগে 2.5 কোটি টাকা নিতে রবিতে গিয়েছিল, আমি গেছিলাম, রাইট। না সরি, আমরা তো গরিব শরীফ মানুষের ভাই, আমরা তো ব্লগ করতে গেছিলাম ওখানে, বুঝছিস না? ওরা হইতেছে সামনে দেখতেছি সব এগুলা কোটিপতি, বুঝছিস না? এরা আপনার তো অনেকগুলো বেজে। নাফিস এখন বলে দিছে, নাফিস অলরেডি বলে দিছে ও কত টাকা কামাই, কি করে না করে সব বলে দিছে। এখন আর হবে না, একদম 22-23 মিনিটের ভিডিও সেকেন্ড টেনে বারবার মানে পিছিয়ে আবার দেখলাম আর বুঝলাম কি চাপাগুলা মারতেছিস, আরো কতগুলো আছে তোর রেভিনিউ স্ট্রিম আছে, সবগুলো লুকাইছিস। I will make a video. I will have to become a content creator to, what I can say, to expose you. শোনা, সেটা হইতেছে যে কি, আই থিংক সো না এগুলো বলিস না, এগুলো হইতেছে আচ্ছা today is not মানে about us, today is about CablGram এবং CablGram and Nutshell. I just want to know যে by the way ওখানে ওদের সাথে দেখা হয়েছে এবং তোমরা নেক্সট রাউন্ডে সিলেক্টেড হইছো, রাইট? আমি কালকে দেখলাম একটা আপডেট, সো কনগ্রাচুলেশনস অন দ্যাট। থ্যাংক ইউ so much. ভেরি ওয়েল ডিজার্ভড। আমি বলতেছিলাম যে কি তোমরা পাবা, আমি আমার যারা ভিডিও দেখতেছিল আমরা লাইক এরা পাবে ফর শিওর, লাইক এরা যদি না পায় তাহলে এটা মানে হবে না আর কি। সো আই ওয়াজ লাইক স্ক্রোলিং থ্রু দ্য ছবি, লাইক কে পাইছে, তখন দেখতেছি হ্যাঁ এরা অ্যাকচুয়ালি পাইছে। So anyways guys, let's talk about CablGram and Nutshell. How did you guys come up with this? এবং তোমরা তো অনেক ইয়াং আর কি, তোমরা তো আরো ছোট বয়স থেকে মানে আরো আগে থেকে স্টার্ট করছো। How did you guys come up with this? আর তোমরা কিভাবে, how did you guys crack the internet? Please tell us না।
রাইট ভাই, আমাদের আসলে হচ্ছে নাচেল কেবলগ্রামের স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, বিকজ নাচেল একভাবে শুরু হয়েছে আর কেবলগ্রাম কিন্তু আরেকভাবে শুরু হয়েছে। উই ওয়ার কম্পিটিটরস ইনিশিয়ালি। সো আমি নাচেলেরটা বললি বিকজ আমি নাচেল স্টার্ট করছিলাম, ইবনুল এবং তানজিল ওরা কেবলগ্রাম স্টার্ট করছিল। সো নাচেলেরটা ফর এক্সাম্পল খুবই উইয়ার্ড। আমরা বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করতেছিলাম, আমি তখন আমার ফার্স্ট ইয়ারে ছিলাম ইউনিভার্সিটি। এন্ড তখন ওখানে ওরা এমন একটা কেস দিছিল যেটা সলিউশনটা হয়তো নাটসেলের মতন কিছু একটা, অ্যাটলিস্ট আমাদের মাথায় ওরকম কিছু আসছিল ব্যাক দেন। এন্ড তখন উই ডিসাইডেড যে আচ্ছা, আমরা যেহেতু কেস কম্পিটিশনের জন্য এরকম বানাচ্ছি, এটা একটু রিয়েল লাইফে বানায় ওদের জাজদেরকে দেখাবো যে হ্যাঁ এখানে একটু ট্র্যাকশন আছে, আমাদের আইডিয়াটা ভালোই। তো এটা করতে আমরা স্টার্ট করলাম। তখন হচ্ছে আমাদের প্যান্ডেমিক এন্ড ওইসবের অনেক কাহিনী চলতেছে, সো আমাদের বিজনেস কম্পিটিশন পোস্টপোন হয়ে গেছিল। এন্ড দেন উই ফিগার যে আচ্ছা, আমরা যেহেতু একটু শুরু করেই ফেলছি, সোশ্যাল মিডিয়াটিতে আরো একটু পোস্ট করি, দেখি কি হয়। পরে আমাদের বিজনেস কম্পিটিশন পোস্টপোন, বাট আমাদের ওই দিক দিয়ে এঙ্গেজমেন্ট আসতেছে, রিচ আসতেছে। আমি বলে আচ্ছা, এটা তো একটা আসলে একটা মার্কেট আছে এটা। তখন আমরা বিজনেস কম্পিটিশনে যাই নাই। পরে যখন আবার রিজিউম করছে, মানে ড্রপড আউট অফ দ্যাট। পরে আমরা নাচের এমনি এমনি চালাইলাম এন্ড দেখলাম যে সবই ভালো হচ্ছে, ওই গো হেড। সো অনেক র্যান্ডম। What about CablGram? So as for CableGram, এটা হচ্ছে this dates back to 2020 আর কি। So 2020 তে আগস্টের দিকে, হ্যাঁ অগাস্টের দিকে আর কি, অগাস্ট মাসের দিকে বেসিক্যালি একটা মানে গেম বের হয়েছিল। গেমটার নাম হচ্ছে মানে গোস্ট অফ সুশিমা। সো মি অ্যান্ড ওয়ান অফ মাই ফ্রেন্ড আরশাদ, ঠিক আছে, মানে উই প্লেড দিস গেম, উই অ্যাবসলিউটলি লাভড ইট এন্ড উই ওয়ার থিঙ্কিং যে মানে এত ভালো একটা গেম যে খেললাম, ওয়ারেন্ট দেয়ার এনি লোকাল মিডিয়া covering it, or weren't there any Bangladeshi news sources actually making posts on this? সো ওইখান থেকে উই মেড আ রিভিউ, ঠিক আছে। এই রিভিউটা, এই ভিডিও মানে গেমের রিভিউটা আমি আমার পেজ থেকে পোস্ট করি। Obviously it doesn't get much traction, but it does give us an idea. It gives us an idea that this is a very untapped market in Bangladesh. It's a very untapped industry where people don't cover pop culture or entertainment or cultural news nearly as much as they should. And it initially gave us the idea of CableGram. So at our point, obviously we were joined by fantastic people like Imrul. There was another guy called Shihab. Like we joined and we basically sort of formed this thing called CableGram. যেখানে আমরা first এর দিকে what we only used to cover used to be video games, movies, music, এইসব. But as time went by, we started revolutionizing, we started moving forward, and we saw like Nachadura did, we saw যে বাহ এখানে তো ভালোই এনগেজমেন্ট পাওয়া যাচ্ছে, এখানে তো আমাদের কিন্তু আমার আইডিয়াটা কপি করছিল তখন। এখানে অত এফোর্ট দেওয়া লাগতেছিল না, কিন্তু এখানে তো আমরা ভালোই রিটার্ন পাচ্ছি, রেগুলার স্ট্যাটিক দিলেও হয়ে যাচ্ছিল আর কি। This is exciting, this is fun. So we kept on doing it, and it has been like since it has always been like that. It has always been a thing of fun. CableGram is resonated with fun. So that is how we started off. And yeah, it is. আমি না বাই দ্য ওয়ে মনে করতাম কি জানো তানজিল, যে আমি মনে করতাম এতদিন যে কি নাটশেল তোমাদেরকে কপি করছে। বাট আমরা কিন্তু 7 দিন আগে স্টার্ট করছিলাম। আমরা কিন্তু অরিজিনাল। ও ইন্টারেস্টিং। রাইট সাইজ কন্টেন্ট কেবলগ্রাম ফার্স্ট। নাফিস এখন পার্টনারদের মধ্যে ফাইট লাগে। কিন্তু আমার অনেক ইন্টারেস্টিং আগুন জ্বালাই দিই দিয়ে আমি আস্তে করে আবার আমি একটা শুরু করে দিলাম, মনে কর, বুঝছিস না? নাফিস গ্রাম, হ্যাঁ। আচ্ছা তোমাদের সো এখন আই ওয়ান্ট টু নো যে তোমরা যখন শুরু করছো যে হাউ ওয়েল ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইন্টারনেট, এবং তোমরা কি একটা কন্টেন্ট দেখলে কি বুঝতে পারো কিনা এই কন্টেন্ট মানে হোয়াট ইউ গাইস টার্গেট, যে তোমরা কি টার্গেট করো আমি ভাইরালিটিকে টার্গেট করি, নাকি আমি নাকি একটা কন্টেন্ট দেখলে আমি বুঝতে পারো যে আচ্ছা এইটা দিব, এটার একটা উদ্দেশ্য নিয়ে আমি দিচ্ছি। এইটা তোমাদের থট প্রসেসটা কি যখন তোমরা কন্টেন্টটা বানাচ্ছো? Definitely it's a mix of two. Sharar, would you like to answer or do you want me to go ahead? না বলো।
Achha, so definitely it's a mix of two. And obviously, when you are working for a content, when you are trying to execute a type of content, you definitely want your efforts to be reimbursed in some form or manner, right? So ওই দিক দিয়ে চিন্তা করে দেখলে আমাদের সবসময় মাথায় কাজ করে যে how good will this content actually do, how good will this perform, আর সেকেন্ডলি আমরা এটাও ভাবি যে is this adding anything to our brand value, is this adding any meaning to the brand we have set up already. So এই দুইটা চিন্তা করে, like to answer your question, like এই দুইটা জিনিসই আমরা চিন্তা করি, we try to find a perfect balance between them, we try to find a good harmony between them, and that is specifically where we target all our content to be. Not one, not two, but all our content. It should be a good mix of both. যেটা virality element আছে, আবার আরেকটা হচ্ছে the type of content it is, the brand value it is adding, ওইটা এলিমেন্টও আছে। এখানে ভাই আরো একটা জিনিস হচ্ছে, আমাদের যেহেতু দুটো ডিফারেন্ট ব্র্যান্ড, বাই দ্য ওয়ে আমরা হয়তো এখনো এখানে বলি নাই সেটা, কেবলগ্রাম এর নাটশেল টুডে কিন্তু সব দুইটাই টাইগার মিডিয়ার আন্ডারে। সো আমরা সবাই মিলেই দুইটাকে চালাচ্ছি। সো এখন নাটশেল এন্ড কেবলগ্রামের ব্র্যান্ডটা অনেক ডিফারেন্ট। সো আমাদের কন্টেন্ট কোনটার জন্য দিব সেটাও আমাদের পুরো ফিলসফিটাও অনেক ডিফারেন্ট। যেমন কেবলগ্রামে উই ডোন্ট কভার নেগেটিভ স্টাফ, উই রেয়ারলি ডু দ্যাট। সো এরকম আরো অনেক ডিফারেন্সেস আছে যেগুলো চিন্তা করি। বাট হ্যাঁ, আপনি যেটা বলছেন না যে ইনটুইটিভ একটা অ্যাবিলিটি চলে আসে যে কোনটা খাবে ওটা বুঝার, সেটা আসলে আমাদের এখন এট দিস টাইম পুরা ভালো মতনই চলে আসছে। অ্যান্ড আমরা এখন এটাকে অটোমেটও করার চেষ্টা করতেছি। সো দ্যাটস গ্রেট। বাট এক সময় হচ্ছে ইনিশিয়ালি আসলে পুরাটা একটা ট্রায়াল এন্ড এরর। আমাদের মেইন স্ট্রেংথটা ছিল উই ওয়ার অলওয়েজ এক্সপেরিমেন্টিং, এন্ড এটা আমরা অনেক সময় ধরে করছি। প্রত্যেক উইকেই কোনো না কোনো নতুন কিছু ট্রাই করে উই ওয়ার ট্রাইং টু সি যে হাউ ইজ ইট পারফর্মিং, এন্ড উই রিয়েলি লুকড ইনটু দ্য ডেটা অফ ইট। তো ওরকম করে আস্তে আস্তে আমাদের ওই অ্যাবিলিটিটা, ওই ইনটিউটিভ অ্যাবিলিটিটাও আরো ভালো হয়েছে। ইরফান, আই ওয়ান্ট টু আস্ক ইউ যে তোমরা যে আরভেঞ্চারসে যে পিচ করলা, তোমরা why did you want investors, এবং তোমাদের প্ল্যানটা কি? যে এটা তোমরা তো এখন তো মোটামুটি ভালোই করতেছো এবং তোমাদের তো খরচও খুব একটা বেশি না। সো হোয়াটস ইউর প্ল্যান, কেন তোমরা ফান্ডিংটা নিতে চাচ্ছ? সো রাইট, ফান্ডিং নাওয়ার ফার্স্ট জিনিসটা হচ্ছে যে উই ওয়ান্ট আনাদার লেভেল অফ গ্রোথ, আরেকটা হায়ার লেভেল অফ গ্রোথ অ্যাচিভ করতে চাই। সো উই নিড অ্যাডিশনাল human resources to some hardwares too, and এটা ছাড়া আমাদের নেক্সট দুইটা বড় প্ল্যান আছে, সেটা হচ্ছে যে টু স্টার্ট আ বাংলা ভার্টিক্যাল। আমরা যেটা কেবলগ্রামের নাটশেল টুডের সাথে করতেছি, we will do the same thing but in Bangla. So that will be our third vertical, media verticals এর দিক থেকে। and এটার পাশাপাশি আমরা আবার রবিন স্টার্ট করতেছি, which is a creative agency, but it's not like a traditional one. এটার মডেলটা আরেকটু ডিফারেন্ট। So we can take projects in a larger volume, and we will be we have a creative pool. Like এতদিন যে আমরা কাজ করে আসছি, we know a lot of creative people around there who have the skill and ability to do a lot of stuff. So ওদেরকে দিয়ে, like we have that pool, so we will just assign projects to them, clients থেকে নিয়ে এসে, and we will just আমাদের business model wise we will just keep a premium ওটার উপর। We will charge a premium for it, and we will ensure the quality আর কি। So a Robin media verticals expansion plus আমাদের কারেন্ট কেবলগ্রাম এর নাটশেলকে আমরা ক্রস প্ল্যাটফর্ম এক্সপ্যানশন করতে চাচ্ছি, সাপোজ ইউটিউব শর্টস, টিকটক, এই সব জায়গায়ও নিতে চাচ্ছি। সো ওভারঅল এই সব মিলায় উই নিড আ ফান্ডিং, সো উইচ উই আর সিকিং ফর আ ফান্ডিং। ওকে, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে জানার ছিল ফর আওয়ার অডিয়েন্সেস, কেবলগ্রাম নাটশেলে আমি পার্সোনালি এরকম দেখেছি যে যারা সেখানে প্রমোটেড হচ্ছে, আমি বলবো প্রমোটেড হচ্ছে, অথবা যাদেরকে কভার করা হচ্ছে, তারা ভালো ভালো, তাদের মধ্যে অনেকে ভালো ভালো ইনভেস্টমেন্টও পাচ্ছে। what I'm trying to say is being covered on CablGram or Nutshell, তারপরে ইনভেস্টররা তাদের সাথে যোগাযোগ শুরু করে দিচ্ছে। এখন আমি তো অল্প কিছু জানি, তোমরা একটু আমাদেরকে বলো না যে কয়েকটা দারুণ দারুণ ঘটনা বলো যে ভাই এই ঘটছে, আপনি বিশ্বাস করতে পারবেন না, এই Sharar can answer that really well. এখানে আমার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। Interesting question আছে।
তো আমার যেটা হয়েছিল, আমি হচ্ছে নাটসেল কেবলগ্রাম পাশাপাশি আরো কয়েকটা প্রজেক্ট করি। তো এরকম হচ্ছে আমি একটা ফিনটেক কোম্পানিতে কাজ করতাম, এখনো করতেছি টু ডিগ্রি। তো আমরা হচ্ছে মানে ওই ফিনটেক কোম্পানিটার জন্য আমাদের ফান্ডিং দরকার ছিল। তো পরে হচ্ছে দে অলসো লাইক যে আচ্ছা তুমিও তো নাটসেল কেবলগ্রামে আছো, নাটসেল কেবলগ্রামের থ্রুতে লেটস ট্রাই টু ডু সামথিং। এন্ড ওইখানে থ্রুতে আমরা ইনিশিয়াল পিআরটা করছিলাম ওই কোম্পানি। আর আমাদের ওই একদিনের মধ্যে আমাদের যত ফান্ডিং লাগতো তার থেকে অ্যাটলিস্ট 5 থেকে 10 গুণ বেশি ফান্ডিং এর রিকোয়েস্ট আসছে, ঠিক আছে। এন্ড ইট ওয়াজ ক্রেজি বিকজ মানে বিদেশি লোকজন হচ্ছে ইনভেস্টরও অ্যাপ্রোচ করতেছে। So, একটা নিউজ কিভাবে ট্রিকল ডাউন করে করে কত দূর চলে যায় সেটা আসলে আমাদেরও তখনও অত ভালো মানে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না। বিকজ আমরা যে কারোর জন্য নিউজ দিলেও হয়তো পরে আর অত কথা হইতো না যে রিটার্নটা কতটুকু আসছে। when I saw it সামনাসামনি, আর তারপর আমি রেটও বাড়াই দিচ্ছি এটা দেখার পর, যে আরে এত যদি ইনভেস্টমেন্টের নিউজ আসে তাহলে তো রেটও বাড়ানো হয়। বাট ইম্প্যাক্ট আসলে আমাদের অনেক বেশি, স্পেশালি ডায়াসপোরাতে। আমাদের একটা স্ট্রেংথ হচ্ছে আমাদের নিউজগুলা বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশিরা থাকে তাদের কাছে অনেক যায়। সেখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাপিটাল গুলো আনলক হয়, তারাই কিন্তু দে ক্যান হেল্প startups in Bangladesh get those fundings, they can help people connect. তো ওইখানে I think National Cablegram can play a very good role for companies. So, আর ওভারঅল মানে I would love to know such stories, কিন্তু তার আগে একটু বলবো যে তোমরা তো অনেকদিন ধরে দেখতেছো যে কারা অ্যাকচুয়ালি কেবলগ্রাম নাটশেল ফলো করতেছে। আমাকে একটু এদের মানে ডেমোগ্রাফি বা এদের সম্বন্ধে একটু বলো না, যে দিজ আর দ্য পিপল, যেমন তুমি ডায়াসপোরার কথা বললা, এছাড়াও যদি আরো কিছু বলতে হবে, দিজ আর দ্য অ্যাকচুয়ালি পিপল যারা আমাদের সাথে একদম জড়ে আছে। কারণ ওয়েন আই এম লিসনিং আমিও তো চিন্তা করতেছি যে নেক্সট আমার পরিচিত কাকে বলবো, ভাই why don't you promote yourself here? So who should be the TG here? বলো না একটু। Tanzil. So as for our demography, as for our target audiences, it is usually targeted towards the 18 থেকে 30 year age এর যে গ্রুপটা থাকে, এটার প্রতি we try to focus our content, we try to cater our content to be specifically pandering to this demography. But দেখা যায় যে like Sharar mentioned a word, trickling down, it does trickle down to the other age demographies pretty like effortlessly, মানে ওখানে আমাদের কোনো এফোর্ট দিতে হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমরা যদি একটা কন্টেন্ট বানাই টার্গেটিং 18 year olds or targeting like late teens early 20s, দেখা যায় যে mid teens and even pre-teens are sort of engaging themselves with it if they're part of our audience base. And the same also happens with like the upper yield of the age group. And এটার পরে দেখা যায় যে as for our majority of audience, obviously, and without surprise, the majority of our audience is from Bangladesh, but NRBs and Bangladeshis living abroad, they are also a huge follower. দেখা যায় যে regularly we're getting tags from people who are from living abroad. They're tagging their friends to show them something interesting. Maybe some company raised their Series A, and I once saw this comment where this guy was tagging some of his friends. I thought about this যে Series A টা তো raise করে ফেললো, let's try for Series B. So yeah, these type of comments by the people really gets you going. This is nice, this is good. People from abroad are engaging in it. They're also engaging their local friends, their country friends, their friends in country. So yeah, মানে ডেমোগ্রাফিটা বলতে গেলে আমাদের ভ্যারি থাকলেও we try to focus it, but দেখা যায় যে it is ultimately being dispersing to a whole wide range of people. So এরকম তোমাদের এই ফিল্ডে এইটাকে কি কোনো is there any term for this? Is like a new media, আমি যদি বলি যে is there any term for this? এটা তো এক ধরনের আমরা মিডিয়া যেরকম আমরা আগে টেলিভিশনে দেখতাম, it's a different sort of media. এটাকে কিছু বলতেছে কি বা এটাকে আমরা ভাই আমাদের কারেন্ট যে কাজটা করতেছি আমরা, সেটা হচ্ছে আমরা যেমনি নিউজ দেই স্ট্যাটিক কন্টেন্ট হিসেবে, সেটাকে আমরা নিউজ কিউরেশন বলি। সো উই কল আওয়ারসেলভস কিউরেটর। সো হোয়াট উই ডু ইজ আমরা নিউজ কিউরেট করে বেছে বেছে তোমাদেরকে মানে নিউজগুলো দিই, বিকজ নিউজ অনেক হয় দিনে, রাইট? সো আমরা নিজেদেরকে রাইট নাও নাটসেল কেবলগ্রাম উই টার্ম ইট অ্যাজ কিউরেশন। সো উই আর কিউরেটরস, উই কিউরেট নিউজ। দুইটা ব্র্যান্ডের ডিফারেন্ট কিউরেশন ফিলসফি, দুইটা ডিফারেন্ট ভাবে কিউরেট করে, এভাবে হচ্ছে আমরা যাচ্ছি। এন্ড আই থিঙ্ক কিউরেশনটা না মানে ইন জেনারেল ফিউচারে মানে ইন্টারনেটে আরো আস্তে আস্তে আরো বেশি দরকারও, গিভেন দ্য অ্যাবসলিউট ফ্লাড অফ কন্টেন্ট তো সমানে মানে পোস্ট হইতেছে, এই কন্টেন্টটাও পোস্ট হবে। তো গিভেন দ্য ইনফরমেশন দ্যাট ইজ অ্যাভেলেবল, এটা আসলে কিউরেট করে বেছে বেছে to the moon.
টু দ্য মুন। তো এই জিনিসগুলাই আর কি বেছে বেছে মানুষদেরকে দেখানো, যে যেন ক্লাটার গুলা না। এই যে আমাদের এই কন্টেন্ট ফিলসফিটা কিন্তু মানে শুরু হয়েছিল যখন আমরা রিয়েলাইজ করলাম যে কোনো মানে ইফ ইউ ট্রাই টু take a look at any legacy media websites or any legacy media print version jeta, if you try to take a look at that, there is so much information that the important ones often gets stumped under the ones which are rather not very significant, right? মানে এখন দেখা যায় যে আমি যদি সে ফর এক্সাম্পল একটা অনেক ওল্ড একটা মিডিয়া ওয়েবসাইটে যাই অথবা ওল্ড একটা মিডিয়া ফেসবুক পেজে যাই, আমি দেখবো যে 10টা নিউজ আছে এমন যেটা হচ্ছে মানে আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান উড gain anything from it, anyone would benefit anything from it, and tarpore there is something good. I'm not saying that these 10 are irrelevant, but comparatively speaking these 10 are less important than that one news I'm really looking for, right? So এই curation টা এই মানে trial and error basis এ করা যে মানে elimination process টা, এটাতেই we spent a lot of our time, and এটা করে করে আমরা যখন নাকি পারফেক্ট একটা ফর্মুলা বের করতে পারছি, পারফেক্ট না মানে আই উড সে যে ইটস গেটিং देयर, ইটস নট পারফেক্ট বাট ইটস আ গুড ফর্মুলা, এই ফর্মুলাটা যখন বের করতে পারছি, that is what we named, you know, content curation and news curation in its essence. So that is actually what we're doing still today. Now that's pretty interesting. That's pretty interesting. তবে এখানে একটা জিনিস আমি খেয়াল করছি, তোমাদের কথাটা ঠিক আছে যে 1000টা নিউজ আছে, এখন কোন নিউজটা ইম্পর্টেন্ট আমার জন্য? তো আমার যত সব নিউজ ইম্পর্টেন্ট না, বা তোমাদের যে একটা টার্গেট ডেমোগ্রাফিক আছে সেটার জন্য অ্যাকচুয়ালি তোমাদের টার্গেট ডেমোগ্রাফিকের মধ্যে তো তোমরাই পড়ো, রাইট? সো তোমরা জানো যে তোমাদেরকে কোনটা টানতেছে, রাইট? সো তোমরা ওই জিনিসটাই পোস্ট করো। সো আমি বলবো ওই দিক থেকে ভেরি গুড। বাট আমি একটা জিনিস নোটিস করছি, বুঝছো, যে যদি আমরা এমনি কোনো কারণ, এখন তো অন্য যা নিউজ আছে সবাই তো এখন অনলাইন পোর্টাল আছে, তারা কন্টিনিউয়াসলি পোস্ট করতেছে, এবং দিনে ওরা মনে করো 20টা 30টা 40টা করে পোস্ট করতেছে। ইন্টারেস্টিং জিনিস কি জানো, সেটা হচ্ছে আমি জিনিসটা দেখতেছি ফেসবুক বা ইনস্টাগ্রাম, এরা এত বেশি, স্পেশালি ফেসবুক, আমি এই জিনিসটা দেখছি ওদের, যে ওদের অ্যালগরিদমটা এত স্ট্রং, ডাজন্ট ম্যাটার তোমার 1 মিলিয়ন ফলোয়ার্স থাকুক আর 10 মিলিয়ন ফলোয়ার্স থাকুক, যদি মানুষজন পছন্দ করে ওই কন্টেন্টটা, তাহলে ওটা না ভাইরাল হয়ে যায় ইজিলি, স্পেশালি ফেসবুকে আমি দেখছি যে কি, এবং তুমি যদি দেখো যে কিছু কিছু ক্ষেত্রে 100টা লাইক থাকে, একটা লাইক থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ওই সেম ডেতে কোনো পোস্টে আবার 10,000টা লাইক। ফর এক্সাম্পল, আমি অন্য রেগুলার যারা নিউজ মিডিয়া যারা করে, আমি এটা খেয়াল করছি, রাইট? এবং আই এম প্রিটি শিওর আমি CablGram'েরও দেখছি যে ফেসবুক স্পেশালি, যে দের ইজ এন ইনকনসিস্টেন্সি বিটুইন দ্য রিচ, অ্যান্ড ইনস্টাগ্রামে আবার এই জিনিসটা একটু কম দেখি। যেরকম আমার অবজারভেশন হইতেছে, আমার ফেসবুকের রিচ ভালো, ইনস্টাগ্রামের রিচ ইজ রিয়েলি রিয়েলি ব্যাড। দেন এগেন আরো একটা কথা যেটা আমি এভাবে করে নিজেকে চিন্তা করি, যে ঠিক আছে ইনস্টাগ্রামটাকে আমি মোর অফ এ পার্সেন্টেজ হিসেবে দেখি, আছে কত পার্সেন্ট এনগেজ করতেছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ইটস ডিফিকাল্ট। আমরা কি করবো, আমরা তো শুধু ছবি দিই, ছবি ছাড়া আমরা কি দেবো, আমরা তো আর শেয়ারেবল কোনো কন্টেন্ট দিতেছি না। সো আমার যদি প্রশ্নটা হতেছে এইটা, আমার অবজারভেশন একটা হতেছে যে কি রেগুলার নিউজ মিডিয়া যেটা করে, দে প্লে দ্য কোয়ান্টিটি গেম, ইউ গাইস প্লে দ্য কোয়ালিটি গেম। নেভারদালেস স্টিল ফেসবুকের ক্ষেত্রে আই থিঙ্ক তোমাদের অনেক পোস্টই দেখা যাচ্ছে সেই লেভেলের রিচ হয় না যেটা হওয়া উচিত, কিন্তু কোনো পোস্ট আপনার খুবই ভালো রিচ করে। অ্যাজ অপোজ টু ইনস্টাগ্রামে তোমাদেরই পোস্ট আমার কাছে মনে হয় যে কি দের ইজ এ কনসিস্টেন্সি লেভেল, যে এমন আছে কি একটা হলো 1000 রিয়াক্ট, একটা হলো 2টা রিয়াক্ট, যেটা কিনা ফেসবুকে সম্ভব, কিন্তু ইনস্টাগ্রামে আমি দেখছি সেটা হয় না। এখন এই পুরোটার ব্যাপারে ইরফান বা সারার, তোমাদের মধ্যে কেউ একজন বলো দেখি বিষয়টা না, what's your take on it? Ibnu? So I think we also had a discussion about this advantage though. So আপনি যেটা বলেন, you are absolutely correct. So Instagram-এর অডিয়েন্সটা it's very loyal. Instagram-এর গ্রোথটাও একটু স্লো, বাট Instagram-এ অনেক কনসিস্টেন্ট থাকতে হয়। সো কনসিস্টেন্টলি পুশ করতে আমাদের অডিয়েন্স বেস বা ফলোয়ার বেস অনেক লয়াল হয়ে গেছে। সো এখন আমরা যাই পোস্ট দিই না কেন, if it's a static, if it's a video, সবই একটা we can
প্রেডিক্ট যে কিরকম পারফর্ম করবে বা কিরকম রিয়াক্ট আসবে, বাট ফেসবুকের ক্ষেত্রে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। বাট এখন তাও উইথ এক্সপিরিয়েন্স এন্ড ট্রায়াল এন্ড এরর করতে করতে উই ক্যান গেস যে ফেসবুক কোনটা পারফর্ম করবে এন্ড হোয়াট নট। বাট ইয়া, এই ইনকনসিস্টেন্সিটা ফেসবুকে অলওয়েজ থাকে। সো ওইটার জন্য হোয়াট উই ডু ইজ উই ট্রাই টু পুশ মোর দেন অ্যাভারেজ। সে আমরা যদি মনে করি যে ঠিক আছে উই নো যে 4টা কন্টেন্ট ভালো করলে ইটস আ গুড ডে, সো উই ট্রাই টু পুশ অ্যারাউন্ড 7 to 8 কন্টেন্ট ওই দিনে। এন্ড এখন ফেসবুকেও আস্তে আস্তে আমাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে উই ক্যান গেস যে কোনটা ভালো পারফর্ম করবে। বাট মাঝে মাঝে আমরা রিচ ফ্যাক্টরটাকেও ওভারলুক করে, যদি খুবই ইম্পর্টেন্ট কোনো একটা নিউজ হয় যে এটা আসলে সবাই জানা উচিত, উই নিড টু স্প্রেড ইট, উই নিড টু স্প্রেড দি অ্যাওয়ারনেস, তখন আমরা ওইটাও পুশ করি, given that like make people aware of it. এখানে ভাই অ্যালগরিদম ওয়াইজও মানে আই উড সে যে শুধু অ্যালগরিদম না, দুইটা সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক ডিফারেন্টলি বানানো। যেমন ফেসবুকে আপনার ফ্রেন্ডরা একটা পোস্ট যদি শেয়ার দেয় সেটা আপনার টাইমলাইনে চলে আসবে। ইনস্টাগ্রামে কিন্তু আপনার টাইমলাইনে আনার বা ফিডে আনার কিন্তু কোনো উপায় নাই। স্টোরিতে আনা যাবে শেয়ার দিয়ে, কেউ শেয়ার দিতে স্টোরি দিতে পারবে, বাট কিন্তু আপনার ফিডে আনতে পারবে না। সো ফিডে না আনলে কিন্তু শেয়ারেবিলিটির কনসেপ্টটা এমনি একটু কমে যায়। সো ফেসবুকে যেটা হয়, একটা নিউজ ব্লো আপ করে কিন্তু ওই শেয়ারস দিয়ে, মানুষজন শেয়ার টেয়ার করে, তখন অরিজিনাল যে ফলোয়ার বেসটা থাকে একটা পেজে, সেই ফলোয়ার বেসের বাইরে চলে যায় কন্টেন্টটা, এন্ড তারপর একটা বড় হিউজ ম্যাসের কাছে স্প্রেড আউট করা শুরু করে। আই থিঙ্ক ওই শেয়ারের জিনিসটা ইজ হোয়াট ইনক্রিজেস দিস মানে কি বলবো ব্লোয়িং আপ ফ্যাক্টর ফর ফেসবুক, ভাইরালিটির জিনিসটা। বাট দিস অলসো মানে মানে এটা একটা একদিক দিয়ে ব্লেসিং যে ফেসবুকে ভাইরাল ইজিলি হওয়া যায়, বারবার রেলেভেন্ট হওয়া যায় এই দিক দিয়েও। বাট প্রবলেম হচ্ছে ফলোয়ার বেসটা কখনোই রিলাই করা যায় না যে আমার এত ফলোয়ার আছে, আমার একটা কন্টেন্ট দিলে ওটা খাবে, এটা কখনো, এটা ইউ ক্যান নট প্রেডিক্ট দ্যাট অন ফেসবুক। অনেক সময় দেখা যায় যে উইয়ার্ড থিঙ্কিং যে ওয়াও দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ রিয়েলি অসাম, দিস ইজ রিয়েলি ফান, this will definitely be a viral content, but দেখা যায় যে ওইটা ultimately is getting us like 300-400 reacts, which is obviously it's not bad, but it's definitely not good for a page with with a following like ours, right? But অনেক সময় দেখা যায় যে we are posting something that we have no hopes in, we're just posting it like Imrul said, we're posting it simply because it is something that people should know about, people should learn about, and দেখা যায় যে those posts are blowing out of proportion, মানে uncontrollable. So it's really it's wildly variable Facebook, and you're absolutely right যে Instagram it's much more consistent and much more predictable than it's on Facebook. আচ্ছা, নাফিস, তোর কাছে আমার একটা জিনিস জানার ছিল, যেহেতু লাস্ট ভিডিওটা আমি দেখেছিলাম তোর আপলোড করা তোর চ্যানেলে, সেখানে তুই কিন্তু বলতেছিলি যে একটা নিশ মেনটেন করে চলার কথা। এখন দেখ, নিউজও একটা নিশ হতে পারে, কিন্তু নাফিস যখন বিজনেস নিয়ে কথা বলছে, নাফিস যখন মার্কেটিং নিয়ে কথা বলছে, তখন ফেসবুক বা ইউটিউবে ওর যে অডিয়েন্সটা তৈরি হচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড কেবলগ্রাম তো বা নাটশেল তো নানান জিনিস নিয়ে কথা বলবে। তো এই মানে ভ্যারিয়েশনটা অডিয়েন্সকে ধরে রাখার ক্ষেত্রে নাফিস তোর কি মনে হয়? এরপরে আমি কি বলে ইরফান বা তানজিল বা শারার কাছ থেকে শুনতে চাবো, প্লিজ নাফিস। না, অডিয়েন্সকে ধরে রাখার ক্ষেত্রে মানে কোন সেন্সে বলতেছিস? মানে তুই যখন বলছিলি নিশ এর ইম্পর্টেন্স, আজকে এইটা দিবেন, আবার কালকে আরেক রকমের কন্টেন্ট দিবেন, তারপরে আরেকটা দিবেন, your audience wouldn't understand what personality your channel carries. So eventually তারা একটা কন্টেন্টে অনেক ভাইরাল হয়ে যাবে, এর পরের গুলো দেখবেন কোনো ভিউ আসতেছে না, এই বিষয়টা। সো এইটার সাথে তুই মানে এরকম নিউজ রিলেটেড মিডিয়া গুলো বা এগুলো কিভাবে কম্পেয়ার করবি? না, আমার দোস্ত বিষয়টা হচ্ছে কি, মানে আমার ক্ষেত্রে কি, যেহেতু আমরা তো ধর পার্সোনাল ব্র্যান্ড, ওরা হইতেছে সর্ট অফ একটা কোম্পানি, রাইট? সো এই ক্ষেত্রে আবার সেই ক্ষেত্রে আবার অন টপ অফ দ্যাট দেয়ার নিউজ মিডিয়া, রাইট? সো ডিফারেন্ট আর কি, বল গেম আর কি, ওদের গেম একটা আলাদা, আবার কোম্পানির গেম আলাদা, আবার পার্সোনাল ব্র্যান্ডের গেম আলাদা। তবে আই এম ভেরি অবসেসড ওভার তোর নিশ, মানে নিশের উপরে কোনো কথা নাই। দ্যাটস মাই ফিলসফি যে ইউ হ্যাভ টু গো মানে অল ইন অন, মানে নিশ ডাউন যত করা যায় আর কি। আমার যেটা ফিলসফি, যেটা আমি চিন্তা করি যে এটা আমার জন্য ওয়ার্ক করছে, মানে আমার জন্য খুবই ওয়ার্ক করছে জিনিসটা, স্পেশালি ফেসবুকে খুবই ওয়ার্ক করছে। এত নিশ ডাউন করছি যে সর্ট অফ অডিয়েন্স মানে আমার, তবে এখানে একটা বিষয় আছে কি যে সো ব্যাপারটা কিরকম আমি তোকে বলি যে
আমি এমন একটা রেস্টুরেন্ট বানাইছি, বিরিয়ানির রেস্টুরেন্ট, যে মানুষজন আসলেই জানে যে কি বিরিয়ানি রিলেটেডই মানে খাবার আছে, এখানে চাইনিজ তারা এক্সপেক্ট করবে না। সো আমার রিটেনশিপটা মানে রিটেন করার ইয়াটা বেশি, স্পেশালি ফেসবুকের জন্য। যেমন তোকে আমি একটা এক্সাম্পল দিই, এটা ফেসবুকে আমার খুবই কাজে দিছে। আমি ইনস্টাগ্রামে স্টিল স্ট্রাগল করতেছি, ওটা এখনো ফিগার আউট করার চেষ্টা করছি, আই ওয়ান্ট টু নো ফ্রম দেম। তো ফেসবুকের সুবিধাটা হয়েছে কি, ওয়াচে তুই যদি আমার একটা ভিডিও দেখা শুরু করিস, সো ইউ অলরেডি আর দ্যাট নিশ হয়ে গেছে, তুই 50% ভিডিওটা দেখে ফেলছিস মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, অ্যান্ড ইউ লাইক ইট 50%। ফেসবুক পরের ভিডিওতে আমারটাই তোকে দেখাবে আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা তো সেম নিশের। আবার নিচে যাচ্ছিস তুই, আবার যাইতেছি, আমি ফেসবুককে বুঝাই দিতেছি এই দেখো এটাই হইতেছে তোমার অডিয়েন্স, এই দেখো, মানে আমি ফেসবুককে অ্যালগরিদমকে খুব সুন্দর করে হেল্প করে দিতে পারতেছি, বুঝছিস? সো এই জিনিসটা যে দোস্ত কত ইম্পর্টেন্ট, আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল দিব যে আমি ধর যে অ্যাডভেঞ্চার্সের যে ইয়াটা করছি আর কি, ওই ভ্লগটা ধর করছি, বিকজ আই মেনটেন দ্য নিশ, অনেকে করছে বাট আনফর্চুনেটলি অনেকে রিচ ওই লেভেলের হয়নি, নট বিকজ অফ দ্য নাম্বার অফ ফলোয়ার্স। বুঝ, আমার থেকে অনেকের আছে কম বেশি, সেম বেশি, হোয়াট এভার, নাম্বার অফ ফলোয়ার্স ডাজন্ট ম্যাটার, বুঝছিস? ওই অডিয়েন্সটা প্রেডিক্ট করতে পারে যে কি, আচ্ছা আমি কি নেক্সট ভিডিওতে গান গাবো, নাকি আমি নেক্সট ভিডিওতে You will eventually bring something related to business. রাইট। সো যার কারণে তো আমি নিজেও সারপ্রাইজড হয়ে যাইতেছি যে কি রে, এটা তো এটা এরকম তো মানুষজন ইয়া করে না, বাট দে ইয়া করে, রাইট? এটা হইতেছে ফেসবুকের জন্য আমার খুবই, ইট সার্ভ মি ভেরি ওয়েল, আমি ফেসবুকের ইয়াটা বুঝে গেছি আর কি জিনিসটা। এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি এখনো স্টিল বুঝতেছি না যে, একটা ধরো তোমাদের কাছে প্রশ্ন, তানজিল, শারার, ইবনুল, তোমাদের কাছে প্রশ্ন, যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ড বাট আ বিজনেস, বা আমি পার্সোনাল ব্র্যান্ডই বলি, হাউ ক্যান আই সর্ট অফ ব্লো আপ অর হাউ ক্যান আই ক্র্যাক দ্য অ্যালগরিদম? আমি এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, আমি আরেকটা জিনিস অবজার্ভ করছি, I have 1 million followers on Facebook and YouTube. I know আমার জন্য ইনস্টাগ্রামের ফলোয়ার্স গেইন করা ইজিয়ার হবে। আমি ওই রাউটে যেতে চাচ্ছি না, আমি চাইতেছি লেটস সে নো ওয়ান নোজ মি। সেই ক্ষেত্রে আমি একদম স্ক্র্যাচ থেকে কিভাবে অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ড আমি ইনস্টাগ্রামে ক্র্যাক করতে পারি অ্যালগরিদমটা? আচ্ছা, এর আগে মানে বিফোর উই গেট ইনটু ইনস্টাগ্রাম কিভাবে ক্র্যাক করা যায়, ওয়ান থিং টু মানে পে অ্যাটেনশন হিয়ার ইজ দ্যাট আসলে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকের অ্যালগরিদম তো আছে, ওটাকে উই নিড টু টেক ইনটু কনসিডারেশন, বাট বাংলাদেশের যে অডিয়েন্সটা সেটা কিন্তু ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে সেম অডিয়েন্স না, খুব মানে একটা ডিফারেন্ট টাইপের মানুষ কিন্তু দুইটাতে ইয়ে করে। যেমন আমাদের একটা নিউজে, যদি আমরা একটা নিউজ ধরেন নাচলের একটা নিউজ আমি ইনস্টাগ্রামে পোস্ট করলাম, ফেসবুকে পোস্ট করলাম, এমন হইতেছে যে ইনস্টাগ্রামের লোকজন পছন্দ করে নাই, ওখানে গালি দিচ্ছে কমেন্টসে, ঠিক আছে, বা মানে নেগেটিভলি দেখতেছে হয়তো ওই পিস অফ নিউজটাকে, আবার ফেসবুকে লেটস এটা পজিটিভলি দেখতেছে, এন্ড এটা অনেক হয়, মানে দ্য ডিফারেন্স ইজ আনক্যানি, মানে এটা খুবই নোটিসেবল যে কিভাবে দুইটা প্ল্যাটফর্মের অডিয়েন্সটা অনেক ডিফারেন্ট। আই উড সে ইনস্টাগ্রামের অডিয়েন্সটা অনেক ইয়াং, আর একটু ওয়াক অডিয়েন্সটা একটু বেশি, আর হচ্ছে মানে দে ট্রাই টু ফলো দ্য গ্লোবাল ট্রেন্ডস মোর। বাট ওই দিক দিয়ে আবার আরো একটা জিনিস হচ্ছে, ইনস্টাগ্রাম আবার মানুষ একটু পার্সোনাল লেভেলে বেশি ইউজ করে রাদার দ্যান ট্রাইং টু কনজিউম আ লট অফ কন্টেন্ট। সো এখানে অনেকেই হচ্ছে ফ্রেন্ডসদের সাথে কানেক্ট করে, ফ্রেন্ডসের স্টোরি দেখে, নিজেরা ছবি পোস্ট করে, ইটস এ বিট মোর পার্সোনাল, অ্যাটলিস্ট এখন হয়ে গেছে। তো এইসব জিনিসগুলো যখন কনসিডার করা হয়, তখন আই থিঙ্ক দেয়ার ইজ অলসো কোয়েশ্চেন যে শুড আই ট্রাই টু ব্লো আপ মাই ইনস্টাগ্রাম, ইজ মাই অডিয়েন্স দেয়ার অর নট? ঠিক আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলস ডেফিনেটলি সবার দরকার, বাট ওইখানে ওই পুশটা করাটা আই ডোন্ট থিঙ্ক সবার জন্য স্মার্ট। সব কন্টেন্ট ইনস্টাগ্রামে অ্যাটলিস্ট এখনো খাবে না, বাংলাদেশের সবাই ইনস্টাগ্রাম হেভিলি ইউজ করতেছে না অমনি। তো ওগুলা কনসিডার করার পরে গ্রোথের ক্ষেত্রে একটা সিম্পল টিপ হচ্ছে, কেউ যদি একবারে শুরু থেকে শুরু করতে চায়, ফ্রম জিরো, somebody is trying to grow an Instagram account, I think the one thing they should focus on is কি করলে তার পোস্টটা মানুষজন স্টোরি দিবে। যদি কেউ ওই পোস্টগুলো স্টোরি দেয়, তাহলেই হচ্ছে মানুষ মানে ওইটাই অন্যজনের অ্যাকাউন্টে যাবে, ওরা দেখবে স্টোরিতে, ওইভাবে ক্লিক করে আসবে, লাইক টেক দিবে, দ্যাট ইজ হাউ মানে ফর এক্সাম্পল বোথ অফ আওয়ার পেজেস আই থিঙ্ক গ্রিউ লাইক দ্যাট। আমাদের শুধু আমাদের টাকা স্পেন্ড করা হয়নি, সো আমরা যে যখন একটা কন্টেন্ট দিতে আমরা ভাবতাম যে আচ্ছা এটা কয়টা শেয়ার পাইতে পারে, কয়জনের স্টোরিতে এটা যাইতে পারে, এন্ড দ্য নাম্বার ওয়াজ অলওয়েজ প্রপোর্শনাল। ইনস্টাগ্রামে কিন্তু বিজনেস অ্যাকাউন্টে লেখা থাকে যে কয়জন ফলো করছে, এই পোস্টটা দেখে আমার কয়টা ফলোয়ার এক্সট্রা বাড়ছে। তো আমরা সবসময় দেখতাম যে পোস্টটা শেয়ার সবচেয়ে বেশি,
সেটার থেকে আমার সবচেয়ে বেশি ফলোয়ার আসছে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য কি ফর ইনস্টাগ্রাম। ওকে, এখানে তাহলে অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ড হিসেবে আমি কিভাবে এমন কোনো কন্টেন্ট দিতে পারি যেটা কিনা মানুষজন শেয়ার করতে পারে? আই থিংক তানজিলের এখানে একটা আইডিয়া আছে। Tanzil? So to answer this question, like I would like to go back to how personal Instagram really is, right? Facebook এ যদি কোনো একজনের মানে প্রোফাইলে যাওয়া হয়, ফেসবুক প্রোফাইল পেজে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে মানুষরা কয়েকটা পোস্ট শেয়ার দিয়ে রাখছে। যেমন আমার প্রোফাইল পেজে গেলে দেখা যাবে যে আমি কয়েকটা ফুটবলার নিয়ে পোস্ট দিয়েছি, তারপরে হচ্ছে আমার একটা মেবি ছবি আসছে। It's like a theme there. It's like a newspaper, right? You get a mix of all of the things. Whereas on Instagram, you just get the exact spotlight. ইনস্টাগ্রামে কিন্তু কোনো পার্সোনাল মানুষের প্রোফাইলে, আমার পার্সোনাল প্রোফাইলে আমি কিন্তু কোনো ফুটবলারের ছবি আপলোড করে ওখানে ক্যাপশন লিখছি না। Maybe yes, some people are doing that, but for the mass, they're not. They're really focusing on themselves, their friends, their families, their close ones, and all that matters. ইনস্টাগ্রামে দ্য থিং ইজ, ফেসবুকে একটা জিনিস শেয়ার করা যতটুকু মানে রিলায়েবল হওয়া যায়, দেখা যায় যে আমি একটা জিনিস শেয়ার করতেছি, ইটস বিকামিং আ পার্ট অফ মাই ফিড, ইটস বিকামিং আ পার্ট অফ মাই অনলাইন প্রেজেন্স। ইনস্টাগ্রামে ইটস রিয়েলি রিয়েলি টেম্পোরারি. If you're trying to share something, unless you're putting it up on your highlight, it is just there for 24 hours on your story. Right? So a 24 hours কিন্তু it really depends on how much attention you're getting, how much traction you're pulling in from that person's audience. Say for example, এই মানুষটা যদি 20টা ফলোয়ার থাকে, এই 20টা ফলোয়ার থেকে কয়জনকে আপনি ইন্ট্রিগ করতে পারতেছেন, অথবা এই মানুষটা যদি 2000টা ফলোয়ার থাকে, এই 2000 জন থেকে কয়জনকে আপনি ইন্ট্রিগ করতে পারতেছেন। যেটা ফেসবুকে কিন্তু এই এলিমেন্টটা থাকে না। ফেসবুকে কিন্তু একটা পোস্ট শেয়ার দিলে ওই মানুষটার নিউজ ফিডে গেলে আমি পোস্টটা দেখতেছি, এটা 2 বছর পরে গেলেও দেখবো, 3 বছর পরে গেলেও দেখবো, considering the post is still up. So to answer your question, like how you can really create like content as like a, as a brand, as a personal brand yourself, it's to answer the question over and over again, that if I was someone who is randomly scrolling on Instagram, who is randomly scrolling through feeds, would I share this on my story? Would I think that this content right over here is something that my followers, that my audience should know about from, as a personal, as a personal, as a very personal account? That's how I think. আমি CablGram and Nutshell Today যখন নাকি ফার্স্ট শুরু করি, তখন সবগুলা পোস্ট আমি শেয়ার দিতাম just to maximize their reach, right? But এখন even if I'm creating something very personal from CablGram or Nutshell Today, I always try to think, acha, I made this, I have put an effort here, but আমি কি এটা আমার পার্সোনাল পেজ থেকে শেয়ার দিব? Will my audience really like this? Will this really captivate them? So I'm thinking of it as in two different forms. আমি একটা business perspective থেকে দেখতেছি আর একটা personal perspective থেকে দেখতেছি, and that is really how you should, you can best like tap in that audience, all type of audience on Instagram. Obviously you hear the same thing, to be consistent, ঠিক আছে, keep posting storyable content and all that, but actually কি ওইগুলা কি মানে মানুষ অনেক buzzwords use করে, but finding the true meaning behind it, finding like the layers that you have to get across to reach that end point is really what is more important. Imrul, হ্যাঁ ভাই, আমার একটা একদম strategy আছে, like if you want the initial boost, please. So can try with giveaways. So giveaways যেটা স্টোরির সাথে রিলেটেড, like মানুষ এটা স্টোরি দিতে থাকবে, then lucky winners will get something. We actually did that with CablGram once শুরুর দিকে। আমরা তখন একটা গেম বাইরে ছিল, সাইবারপাঙ্ক, রাইট তানজিল? Cyberpunk 2077. It was massively popular. It was massively popular. So তখন আমরা সাইবারপাঙ্ক giveaway করছিলাম, and we encouraged people to restory the content বা restory the giveaway static. So এইভাবে করে তখন আমাদের around 3 to 4k followers gain করছিলাম একটা ইয়াতে। And seriously, in the but grand এগুলা কি ফ্লিটিং ফলোয়ার্স হয় না? এগুলা কি একটু ফ্লিটিং হয় না ফলোয়ার্স গুলো? So here's the thing, আমাদের তো গিভঅ্যাওয়েটা রিলেভেন্ট ছিল, আমরা তো তখন ভিডিও গেম রিলেটেড কন্টেন্টই বানাতাম, আমরা তো তখন পপ কালচার রিলেটেড কন্টেন্টই বানাতাম। So when we're trying to pull in someone with the hopes of giving them a free game, right, they might not be able to win that game, but they're seeing content related to that game.
They're seeing content related to that niche they follow, to that category of news they are used to following. And hence, they're not actually fleeting, but rather staying and enjoying the whole scope of it. মানে দিস গেম ওয়াজ সো ইনসেনলি পপুলার যখন আমরা যখন গিভ অ্যাওয়েটা পোস্ট করছি তখন 3,000 to 4,000 followers today might not be a much, but তখন we used to be really small. We used to be a really small page, like আমাদের তখন probably followers ছিল এরকম ইনিশিয়ালি 3,000 to 4,000 এর মতো। সো যখন আমরা 4,000 অনেক বেশি ম্যান, এক্স্যাক্টলি pretty good, it's a lot. So এই বুস্টটা পাওয়ার পরে like our followers, to answer your question, they didn't flee away. They rather stayed behind because we were actually like targeting that sort of content. এখন যদি এখানে এমন কিছু একটা করতাম যে আচ্ছা ঠিক আছে আমি একটা টিভি দিব, একটা লাকি উইনারকে একটা টিভি দিব, তোমরা এটা তোমার সবাই স্টোরি দাও, ঠিক আছে, স্টোরি শেয়ার করো, আর তারপর আমি টিভিটা একজনের দিয়ে দিলাম, বাট আমি তো টিভি রিলেটেড কোনো কন্টেন্ট দিচ্ছি না, আমি তো লেটেস্ট যে ওলেড টিভিটা বের হয়েছে এটা নিয়ে আমি নিউজ কভারেজ দিচ্ছি না, তাহলে একটা মানুষ কেন থাকবে? ও তো আর থাকতেছে না। কিন্তু যখন আমি একটা গেম গিভঅ্যাওয়ে করতেছি আর আমি ওই গেমটা নিয়ে পোস্ট করতে থাকতেছি, তখন দ্য পিপল আর অ্যাকচুয়ালি বিং মোটিভেটেড টু স্টে বিহাইন্ড। আমার কি তাহলে বই গিভঅ্যাওয়ে করা উচিত হবে সাজ্জাদ? I think that's a great idea. Like I do think that's a good idea. Nafees, sorry, the best thing that you can give away is 1 ঘন্টার marketing consultancy. আমি বই This would be great. মানে relevant giveaways অনেক হেল্প করে। That is ইন্টারেস্টিং। দরকার হলে তুই ইয়া করলি না, তুই ভিডিও দেখাইলি না, আমি কথা বললাম। না তারপরে গালি করা যেতে পারে, আই এম কিডিং, এটা ডেফিনেটলি করা যেতে পারে। হ্যাঁ, এটা একটু অ্যাকচুয়ালি করা যেতে পারে, যে সর্ট অফ লাইক ভার্চুয়াল মিট এন্ড গ্রিট, রাইট? ভার্চুয়াল মিট এন্ড গ্রিট ইয়া করা যেতে পারে। বই আমি হইতেছে, বুঝছো গাইজ, আমি হইতেছে ইউটিউবে এবং আমি ফেসবুকে এটা ট্রাই করছিলাম কিভাবে, এন্ড ইট ওয়ার্কস লাইক ক্রেজি। আমি অনেক কিছু ইয়া করছি, যেমন আমি একবার গিভঅ্যাওয়ে করছিলাম 10,000 টাকা। সিরিয়াসলি 10,000 টাকা। আমি লাইক হুদাই আমি আচ্ছা করি। হ্যাঁ, কি মানে জাস্ট র‍্যান্ডম, জাস্ট 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। জাস্ট অল দে হ্যাভ টু ডু ইজ দ্যাট কমেন্ট করতে হবে এন্ড শেয়ার করতে হবে ভিডিও। দ্যাটস ইট। আচ্ছা, নট অনলি দ্যাট, ও আবার বলছে যে পরবর্তীতে আইফোন 14 না 15 দিয়ে দিবে। আমি বলছি যে কি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবারস যেদিন হবে আমি আইফোন গিভঅ্যাওয়ে করব। ও আচ্ছা, আইফোন গিভঅ্যাওয়ে করব যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবারস হবে। সো ইনশাআল্লাহ। কিন্তু এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানে ইউ আর নট গোনা গিভ অ্যাওয়ে এনিথিং পিপল আর লুকিং ফর নাওএডেজ, বাট তুমি ওই জিনিসটা গিভ অ্যাওয়ে করবে যেটা তোমার সাথে ইভেন্চুয়ালি রিলেটেড, মানে অডিয়েন্সটা চাই। বিকজ নালে ওরা আনফলো করে আবার চলে যাবে এক সপ্তাহ পর। ও আবার থেকে অন্য পেজে চলে গেছে যে গিভ অ্যাওয়ে করতেছে আরেকটা আইফোন, মানে দ্যাটস আরেকটা আইফোন, রাইট? দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। আচ্ছা, হ্যাঁ ভাই, না আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে ধরো আমি একটা গিভঅ্যাওয়ে দিলাম, রাইট? এখন ওরা স্টোরিতে দিল, ওটা শেয়ার করলো, রাইট? এখন স্টোরি তো 24 ঘন্টা থাকবে, 24 ঘন্টা থাকার পর তো চলে যাবে। সো আমি কি 24 ঘন্টার মধ্যেই সেটা অ্যানাউন্স করে দিব যে উইনারটা? এরকম কি হবে জিনিসটা? না, that you don't need to do. আমরা তো হচ্ছে জিনিসটা ইভেন্চুয়ালি পরে গিয়ে করতাম। আচ্ছা তানজিল, I think you want to explain মানে পুরো সাইকেল। So to answer your question, the simple answer is no. আমরা হচ্ছে 24 ঘন্টার ভিতরে এটা অ্যানাউন্স করে দিতাম না। বাট the thing is একটা মানুষের একটা সাইকোলজি কাজ করে যে মানে ওরা যতবার আমাদেরকে স্টোরি দিয়ে মেনশন করবে ততবার কিন্তু আমাদের ইনবক্সে ওদের নামটা আরো উপরে চলে যাবে। সো মানুষরা দেখা যেত যে আমরা সে ফর এক্সাম্পল একটা গিভঅ্যাওয়ে পোস্ট করলাম 10 তারিখে, 15 তারিখে আমরা উইনার অ্যানাউন্স করব। I have seen people যারা 5 দিনই আমাদের স্টোরি করছে, 5 দিনই আমাদের ট্যাগ করছে, স্ক্রিনশট পাঠাইছে, ভাইয়া আমি আবার স্টোরি করছি, এই যে হিয়ারস দ্য স্ক্রিনশট, আমাদের ইনবক্সে এরকম ভাষায় দিচ্ছে, ফ্লার্ট করে দিচ্ছে, thinking that it's improving their chances. We obviously didn't go ahead and say যে no, it's not improving your chances, stop, ঠিক আছে? But it did come up to our feed more than once, and that is the beauty of it. If you like, on Instagram, people like for their stories especially, it's much easier to story something on Instagram than it is to share something publicly on your Facebook feed, right? Like that is something we are all like accustomed to. So hence, as a result, people on Instagram are much more like sort of what is a proper word for it? They are much more inclined
to storing something that will benefit them than they are inclined to sharing something on Facebook that will benefit them. Very well said. Very well said. আমি অলরেডি গিভঅ্যাওয়ে লিস্ট লেখা শুরু করছি আমি কি কি গিভঅ্যাওয়ে দিব বিকজ আই লাভ টু গিভঅ্যাওয়ে বিকজ আমি করছি আগেও করছি এবং আই লাভ টু গিভঅ্যাওয়ে সাজ্জাদ বল আমি তো তোকে দিব না আমি চিন্তা করিস না না ইটস ওকে নো প্রবলেম নিয়ে নিব এখন কথা হচ্ছে যে তুই তো বলতেছিস পার্সোনাল ব্র্যান্ডিং বা এগুলো আমি কিন্তু ওদের কথাগুলো অনেকটা ফিল্টার করে বা কাস্টমাইজ করে আমি ব্র্যান্ড বা কোম্পানির জন্য চিন্তা করতেছি হ্যাঁ কথাগুলো তো করতে করতে কিন্তু মিনওয়াইল আমি কিন্তু কথা বলতে বলতে আমি একটা ব্র্যান্ডকে অলরেডি মেসেজ দিয়ে দিছি যে গিভ অ্যাওয়ে করেন ইনস্টাগ্রামে মানে আমি অলরেডি সাপোর্ট দেওয়া শুরু করছি বাট এখানে গিভঅ্যাওয়েতে একটা ক্যাচ আছে কিন্তু হ্যাঁ বলো প্লিজ গিভঅ্যাওয়ের ক্যাচটা হচ্ছে যদি খুবই ইয়াং থাকে ব্র্যান্ডটা ইনস্টাগ্রামে আর কি স্পেশালি দেন ইট ওয়ার্কস বাট যখন ইউ অ্যামাস আ সার্টেন ফলোয়ার্স হ্যাঁ দেন ইট ওয়ার্কস যখন অনেক কম থাকে ফলোয়ার্স ওকে বাট যখন মানে ওয়ার্কস অ্যাজ ইন কি মানে তখন ইট গিভস ইউ এ রেজাল্ট যেটা হচ্ছে আপনার মানে যেটার এফেক্টটা অনেক বড় ফিল করবেন বিকজ তখন আপনার ফলোয়ার বেসটা অনেক কম সেই তুলনায় ইট উইল গিভ ইউ আ হিউজ বুস্ট বাট এটা না প্রপোর্শনালি বাড়ে না আমাদের যদি তখন মানে ইফ লেটস সে ইওর পেজ কিপস অন গ্রোয়িং এন্ড পরে গিয়ে আপনার পেজ অনেক বড় হয়ে যায় এন্ড দেন ইউ ডিসাইড টু ডু আ গিভঅ্যাওয়ে এটা কিন্তু ওই রকম আগের মতন যে মানে যেরকম ভালো একটা রেজাল্ট দিছিল ওই প্রপোর্শনে আর রেজাল্ট দিবে না তখন দেখবেন যে প্রবাবলি গিভঅ্যাওয়ে অত ফ্রিকোয়েন্ট মানে গিভঅ্যাওয়ে না করলে ইনফ্যাক্ট বেটার এমনও হইতে পারে যেমন আমরা আই থিঙ্ক ইনস্টাগ্রামের নাটসেল নিয়ে এমন একটা স্টেজে আসছি যেখানে গিভঅ্যাওয়ে না করাটা ইজ বেটার দ্যান ডুইং ইট সো এরকম হচ্ছে একটা থ্রেশহোল্ড আছে যে যার পরে গিভঅ্যাওয়েটা অত রেলেভেন্ট হয় না তাহলে হোয়াটস দ্যাট মানে ওই থ্রেশহোল্ডটা কি তোমাদের মতে এখন আই থিঙ্ক এটা ডিপেন্ড করবে ব্র্যান্ড টু ব্র্যান্ড বিকজ একটা ব্র্যান্ড যখন একটা জিনিস পোস্ট দেয় কত মানুষ হচ্ছে যেমন একটা গিভঅ্যাওয়ে আপনি করলেন ওইখান থেকে দেখতে হবে কত মানুষজন আসছে এন্ড দেন ইটস আ কনস্ট্যান্ট এক্সপেরিমেন্টেশন রাইট যে 6 মাস পর 3 মাস পর আরেকটা গিভঅ্যাওয়ে করলেন দেখলেন যে আচ্ছা এটা কি প্রপোর্শনালি বাড়তেছে নাকি অনেক কমে যাচ্ছে then when you are personally uncomfortable with it যে না এটা তো ওই রকম ভাবে আর আসতেছে না let's say আমার ফলোয়ার 100k আমি একটা গিভঅ্যাওয়ে করলাম আমার ফলোয়ার বাড়লো 200 আর মেবি আমি একটা খুব ভালো পোস্ট দিলাম বাট আমি ওই পোস্টে ফলোয়ার বাড়লো 2-3 হাজার ঠিক আছে ওরকম একটা সিচুয়েশনে গিয়ে ইউ ডিসাইড টু আচ্ছা না গিভঅ্যাওয়ে দিয়া ব্যাপারটাকে এইভাবে চিন্তা করে দেখলে ইট বিকামস ইজিয়ার যখন your follower base your audience base is really in its pilot stage রাইট যখন আপনার অডিয়েন্স বেসটা একদম ছোট মানে 2-3 হাজার ফলোয়ার তখন যদি আপনি কোনো কিছু একটা রেলেভেন্ট একটা গিভঅ্যাওয়ে করেন আপনার কন্টেন্টের সাথে তখন কিন্তু এই ফলোয়ার্স গুলো আপনারা যে নতুন ফলোয়ার্স যেগুলো গেইন করবেন দে উইল বি অ্যাডিশন টু ইয়োর অডিয়েন্স বেস However, when you have been doing it for a while, ঠিক আছে ভাই, you have been in the game for like a really long time, right? When you have been doing it for a while, when you have amassed a huge following, you understand that you have already tapped in a lot of people who would be following your content organically because you have done it organically so far. So ekhon when you're trying to post that unorganic growth, when you're trying to post that artificial growth through a giveaway, দেখবেন যে your follower count might not be boosting the way you're expecting because already the audiences you're trying to tap in are tapped in. আপনি যাদেরকে অলরেডি অডিয়েন্স হিসেবে পেয়ে গেছে তাদেরকে তো আর নতুন করে অডিয়েন্স হিসেবে পেতে পারতেছেন না সো দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট Char is saying যে you might not be happy with the marginal returns you're getting for the amount of investment you're making. তো আমার ক্ষেত্রে যেরকম অবস্থা যে কি আমি আসলে ইনস্টাগ্রাম ওইভাবে করে ইউজ করতাম না probably I don't know মানে আমাদের বয়সের কারণে কিনা but I always try to keep up with the latest stuff right আমি সাজ্জাদকে আচ্ছা by the way দেখি তোমরা তো Gen Z right you guys are Gen Z right আমরা তো boomer আমাদের কাছে তোমরা boomer করো anyways না তোমরা ভালো না I'm saying যে what I was saying is that যে তোমরা Be Real চিনো হ্যাঁ কে চিনে শারার সাজ্জাদ কি বুঝলি তুই আমি কত ইয়াতে বুঝছো তাহলে দেখছিস আমি কিন্তু ইয়াং ঠিক আছে আমার হার্টটা কিন্তু ইয়াং অলরাইট ইউ গাইস আপনি কি ভিডিও জানেন আমি কিন্তু এটাতে শক দেখেছি আমিও ভিডিও জানি মানে আমি ভিডিওলে পোস্ট করি মনে করো যে ফাড়াই পোস্ট করি আমি হ্যাঁ আমি নোটিফিকেশন আসছে নাফিস আমি গত রাতেও বুঝছিস
গত রাতেও আমি একজনকে বলতেছিলাম যে কিভাবে করে ট্রেন চেঞ্জ হচ্ছে, কিভাবে করে বিরিএল কি করতেছে। এখন নাফিস, ইউ আর দ্য অনলি রিজন যার কারণে এগুলো আমি জানতে পারি। হ্যাঁ, কারণ তুই অনেক, আদারওয়াইজ তোর নাতি নাতনি এসে বলবে যে দাদু দাদু বিরেলে আছো তুমি, ইউনো আই লিভ লাইক এটা কি, এটা ফালতু the right জিনিস। word should be for you is you still are Kochi. So I want to remain Kochi. That's why I have joined their army. Sazzad, you have to understand, man. বুঝছিস, আমার চুল পেকে গেলে কি হয়েছে, আমার তো মনটা ইয়াং। গাইস ডেফিনেটলি অ্যাড মি আপ অন বিরিয়াল, বুঝছো, কাজ আমি স্টিল এই জিনিসটা। আচ্ছা তোমাদের কি বিরিয়ালটা, ডু ইউ গাইস এনজয় বিরিয়াল? প্লিজ। I think it's a very candid look to someone's life. Sharar is not a fan. Tanzil, I like it. Like I use it. I like it. Yeah, Imrul, আমি one week try করছিলাম, I didn't like it that much. Is it because you don't have friends on Viryal? Friends বেশি ইউজ করতেছ না, দেখো হয়তো ইন্টারঅ্যাক্টিং না জিনিসটা। ইমরুল কিন্তু কোশ্চেনটা অ্যাভয়েড করে গেছে, ও কিন্তু ওর কোশ্চেনটা অ্যাভয়েড না খুব ভালো। বাদ দাও, এটা যখন পডকাস্ট রিলিজ হবে তখন তুমি দেখো কি বলছে আর কি। ডোন্ট ওয়ারি, প্যারা খাও না, এইসব কথা শুনবা না। হ্যাঁ, একমাত্র নাফিস এখনো বিরিএল ব্যবহার করে দেখে ও এগুলো বলে, কোচিং হয়ে গেছে এখনো, শুনবা না এগুলো। Tanzil, why do you enjoy BeReal? I think it's a very candid look, at someone's life. Yes, obviously you can post to BeReal several hours later than when you get the notification, right? But it feels very authentic. যে একটা ছবি তুলতেছেন আপনি, যেখানে আপনার ফেসটা দেখা যাবে, মানে আপনি ফেসটা পজিশন করতে পারবেন ঠিকমতো, অথবা what is in front of you ওইটাকে ঠিকমতো পজিশন করতে পারবেন। And I think that is fantastic. I think it's a very good concept. I think it's like, it is what Snapchat was back when it first started out. It was intriguing, it was an easy way to share pictures, to put a filter, that flower head filter we all know, we are also dearly accustomed to. And I think BeReal is exactly what Snapchat was doing way back then. And that it's a candid look. I think it's rather nice if you can have a look at, all your friends' life, jana ki eta kortese, BeReal kortese, and you're just taking a very honest look at what they're, seeing day to day, and that, all of them are not from a rose tinted sheet that their life is all glossy and all nice. And that's the interesting part, Tanzil, বুঝছো, মানে এই জায়গাটা না, বুঝছিস, সাজ্জাদ রিলেট করতে পারতেছে না, ব্যাপার না, প্যারা নাই, ওরে মনে করে যে ওই নাই সিলেবাসে, আমরা আসি, ও বুড়া মানুষ, বুঝছো ভাই, আমি আপনার সাথে আছি, সমস্যা নাই, আমি বিরিয়াল এর এগেইনস্টে বলতেছি। সাজ্জাদের বয়স হচ্ছে, বুঝছো, 45 এর কাছাকাছি। এনিওয়েজ, সো এগুলো বুঝতে পারতেছে না আর কি। তো এনিওয়েজ, আমি না, বুঝছো, কয়টা অবজারভেশন আছে রিগার্ডিং বিরিয়াল। আচ্ছা সাজ্জাদ, তুই শুন, সমস্যা নাই। একটা হইতেছে, ইটস টু রিয়েল and you sometimes feel insecure about it because for the last 10-14 years or whatever, আমি তো 2007 থেকে ফেসবুক ইউজ করি, আমরা কিন্তু সর্ট অফ একটা কি বলবো, একটা কি ভার্সন একটা আমরা জানি দেখাই সোশ্যাল মিডিয়াতে, রাইট? একটা ভার্সন আমরা একটু রোজি ভাইব দেখাই, রাইট? অ্যান্ড দেন বিরিয়ালে আমি যখন ইটস লাইক না, আমাকে পোস্ট করতে হবে, ওরা এতটাই বিরিয়াল, বুঝছিস সাজ্জাদ, সেটা হচ্ছে তুই যে পোস্ট করতেছিস, বুঝছিস, তুই একটু ট্রাই করিস, সো তোকে পোস্ট করে তোকে ওই পাশের, মানে ক্যামেরার ওই অ্যাঙ্গেল থেকে এবং এই অ্যাঙ্গেল থেকে দুইটা নিবে। আমি অনেক সময় ধর এরকম করতেছি, অ্যান্ড দেন আই অলওয়েজ ট্রাই টু স্মাইল, ইউজুয়ালি দ্যাটস মাই ন্যাচারাল স্টেট। বাট যখন নর্মালি বসে আছে তখন তো আমার আই এম নট স্মাইলিং অল দ্য টাইম, বাট আই ডোন্ট লাইক টু সি মাই সেলফ নট স্মাইলিং অ্যাট দ্য ক্যামেরা। বিরিয়ালে হইতেছে কি, যখন ছবিটা তুলতেছি, আমি লাইক, ও মাই গড, আমি এত এরকম গোমরা হয়ে আছি কেন? অ্যান্ড দেন আই টেক ইট এগেইন। এটা আবার ওরা দেখায় যে 3 বার রিটেক নিছে, 4 বার রিটেক নিছে, একবার আমার এরকম হয়েছে 10 বার রিটেক নিছি। আমার ছোট ভাই বলছে, তুমি তো বুমার মিয়া, তুমি 10 বার রিটেক নিছো। তুমি জানলা কেমনে যে আমি 10 বার রিটেক নিছি? ওটা লেখা আছে 10 বার রিটেক নিছো। মানে এতটাই বিরিয়াল ওরা, তুই যে 10 বার করে রিটেক নিছিস সেটা ওরা দেখায়। আচ্ছা, নাও আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা ধরো আমাদের আগের যে ফেজটা ছিল, ফার্স্ট ওয়েভ অফ মিডিয়া, যদি আমি বলি যে
ট্রেডিশনাল যে মিডিয়া ছিল অ্যান্ড হোয়াট এভার লাইক তোমার রেডিও অ্যান্ড টিভি হোয়াট নট, তারপর সোশ্যাল মিডিয়া আসলো। সোশ্যাল মিডিয়া পিপল লাভড ইট বিকজ উই ফিল দ্যাট অথেন্টিসিটি, যে শাহরুখ খান কি করতেছে আমি দেখতে পারতেছি, ইউনো আই ফিল ক্লোজার টু হিম। আগে একটা ডিস্টেন্স ফিল করতাম, এখন BeReal is so close that I kind of feel like আচ্ছা আমি কি আমার ফলোয়ার্স থেকে বলবো hey guys follow me on BeReal because it's so real যে I'm like okay I don't know এই পার্টটা আমি আমার লাইফে দেখাতে চাচ্ছি কিনা. Do you guys feel that? Yes, it is like I said, it's very, very authentic, right? So there has been instances where someone wanted to add me on BeReal and I was like আসলে আমার BeReal নাই, knowing that I have BeReal, but you know ওই মানুষটাকে কি আমার লাইফের এই পার্টটুকু দেখাতে রাজি আছে নাকি, এটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন, রাইট? এটা কিন্তু অনেক বড় একটা চিন্তা যে I think it's very private part of your life. It's a very private এবং আমাকে রিসেন্টলি একজন অ্যাড করছে BeReal এ, রাইট? আর আমি নামটা দেখে চিনতে পারতেছি, আমি ভাবছি আমার ছোট ভাই সামির ওর ফ্রেন্ড হবে, হয়তো বা সামির ফ্রেন্ড হবে। And then আমি না ছেলেটাকে চিনতে পারতেছি না, and he's in my friend list and I feel weird now যে মানে এত weird লাগতেছে, বুঝছো? আমি বুঝাইতে পারবো না, কারণ কিন্তু মজার ব্যাপার দেখো ভাই, ইনস্টাগ্রাম ফেসবুকে এত মানুষ যাদেরকে আমি চিনি না তারা ফলো করতেছে, I don't feel anything. BeReal একটা মাত্র মানুষ আমাকে, যাকে আমি ওভাবে চিনতেছি না, and I feel কেমন জানি লাগতেছে, ওকে আমার অ্যাকচুয়াল পার্সোনা বা ইয়াটা দেখতেছে কিনা, বিকজ আমরা অনেক সময় একটু লেয়ার অ্যাড করে অনেক সময় দেখাই, রাইট? ডিফারেন্ট ইয়াতে আমি আমার ছোট ভাইয়ের সাথে যেভাবে বিহেভ করি, আমি তো অবশ্যই আমার বসের সাথে সেভাবে বিহেভ করবো না, রাইট? আর BeReal ইজ লাইক ওকে আমি ছোট ভাইয়ের সাথে যেরকম মানে ইটস লাইক দ্য অ্যাকচুয়াল হু ইউ আর। So it's very interesting. Audience যারা আছে আপনার BeRealটা চেক করতে পারেন। I'm not saying যে আপনি ওটা বসে ইউজ করেন, but I'm like explore that. It's very interesting. However, অনেকে এটার যেমন আমার I feel like আমার যদি আরো ফ্রেন্ডস থাকতো এখানে, রাইট, তাহলে আমি হয়তো একটু বেশি এনজয় করতে পারতাম, আরো বেশি রিলেট করতে পারতাম। লেটস সে সাজ্জাদ ওখানে আছে বা সাজ্জাদের বা বয়সী মুরব্বীরা ওখানে আছে, সো তখন আমার কাছে একটু এনজয় করতাম। কারণ আমার যারা ওখানে আছে তারা সবাই ছোট, অনেক ছোট, রাইট? স্বাভাবিক বিষয় জেনজি ও এখন BeReal ইনস্টল করছে। শুনে BeReal ইনস্টল করে লাভ নাই, তো এমনিতেই বয়স আছে, তোর কিছু করার নাই, করে লাভ আছে। ইটস লাইক চুলে তুই কলপ দিতেছিস, you know what I mean? It's equivalent to চুলে কলপ দেওয়া। আচ্ছা সরি, I'm sorry সবারে বলি I'm sorry, আমি জানি না আজকে কি হয়েছে, সরি গাইস। ও মানে আমি বলি, তোমরা যদি আমাদের আরো দু একটা এপিসোডের কিছু সিন দেখবা, ও কোন সময় ও রিয়েল হয়ে যায়, মানে খুব যখন দেখে যে ও যেই বয়সটা এনজয় করতে চাচ্ছে সেই বয়সটার কাউকে পেয়ে যায়, অথবা এমন কাউকে পাইছে যার কাছে অনেক গোপন কথা বলে দেওয়া যায় সেই দিন, মানে বুঝছো, এরকম মানে নিয়ে আসে আমাকে ছোলার জন্য। কিন্তু সাজ্জাদ কিন্তু অনেক ভালো রোস্ট করে, বুঝছো? ইউজুয়ালি ওই কিন্তু করে, কিন্তু এখন আর কি আমাকে একটু অ্যালাউ করতেছে আর কি। এনিওয়েজ কোথায় জানিছিলাম, বলতেছিলাম আর কি, কইছিলাম মানে না, আমি একটা জিনিস বলবো যে আমার কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে এই জিনিসটা, যে মানে তোরা যেভাবে বলতেছিলি একজন মাত্র অপরিচিত, ব্যাপারটা কি এমনই যে আমার ঘরের মধ্যে ছোট একটা ফুটা হয়ে গেছে, বাইরে থেকে এখন সবাই দেখে ফেলবে, এইরকমই ফিলিং হওয়ার কথা? মানে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এই কারণে আমি নামাচ্ছি লিটারালি। হ্যাঁ মানে তুই নামাইস, বাট তোর যেহেতু কোনো ফ্রেন্ডস নাই, সো You'll feel left out. You'll have to add Ibnul, and you know Ibnul auto active na because he hates it. You could only resist for a week, right? Right. So I can add you, man. আমি একটা জিনিস বলি, হ্যাঁ তুই যে অ্যাড করবি তোর কিন্তু ফ্রেন্ডস লাগবে, না হলে আবার সমস্যা। মানে তুই মানে আমার আরেকটা ফোন দিয়ে আমি দুইটা খুলবো, তুই আমারে অ্যাড করিস, সমস্যা নাই, আমি আছি। তো তোরে আমি ভুলেও অ্যাড করব না। ওখানে কমেন্ট করা যায় নাকি? কমেন্ট বক্স? হ্যাঁ কমেন্ট করা যায়। আরো মজার বিষয় কি জানিস ওখানে? আমি তোরে ভুলেও অ্যাড করতেছি না। না প্লিজ অ্যাড করিস, প্লিজ এটা করিস না, আমি তোকে টাকা দেব দরকার পড়লে, তাও করিস প্লিজ। ওখানে আরো মজার বিষয় কি জানিস, সেটাতে যে ইমোজি দেওয়া যায় এবং ইমোজিটা তুই নিজের ফেস দিয়ে করতে পারবি।
মানে ফেস মানে কি লিটারালি ধর হাহা রিয়াক্ট, রাইট? তুই নিজের একটা হাহা রিয়াক্ট ছবি তুলে, ওই বেটা তাকা না, ছবি তুলে তুই নিজে হাহা রিয়াক্ট দিতে পারবি, তুই বুঝতেছিস বিষয়টা কতটা রিয়েল? এই ছবিটা তুলে তুই ওটাই হইতেছে মনে কর, মানে ইটস interesting, you know. I don't know how long they can sustain because এখানে মানে monetization বা ওগুলা কি করবে, I don't know. না এমন হতে পারে ওটা প্রিমিয়াম গ্রুপ অফ পিপল ইউজ করবে, প্রিমিয়াম একটা ব্যাপার রাখবে, অ্যাড যেমন আছে না যে যেমন নাফিসের ভিডিওর নিচে খুব কমন একটা কথা, বা আমাদের ইয়ার নিচে খুব পডকাস্টের নিচে কমন একটা কথা থাকে, ভাই একটা ভিডিও দেখতে যদি একটু পর পর অ্যাড আসে কেমন ভালো লাগে। এটা কি ক্যাশ করে ওটিটিরা কাজ করছে না যে ভাই কোনো অ্যাড নাই দেখতে থাকো? সো ইয়েস, মার্কেট ক্রিয়েট হতেই থাকবে, ব্যাপারটাই ডিফারেন্ট। আমার কাছে মনে হয় না, মানে আমার কাছে মনে হয় না যে আমার কাছে মানে they won't charge us probably, they will not, আমাদের কাছে অনেক কিছু মনে হয় নাই যেগুলো এখন হইতেছে আর কি ফাইনালি মনেটারি ভ্যালুতে পরিণত হয়ে গেছে। ওকে, সো লাভ নাই এগুলো বলে। You see like dad joke মানে দেখছো তানজিল, like just look at him, কি ক্র্যাক করতেছে, কি মানে anyways this is not a roasting podcast, I'm sorry CablGram nutshell কি BDL শুরু করছিস? It's thoroughly interesting. CablGram nutshell যদি BDL এ যায় আমি তো ফলো করতেছি ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে ওইখানে দোস্ত ওইখানে কিভাবে ওরা মানে কিভাবে করে পসিবল আমি জানি না। ওরা তো মানে স্টোরি, কোন একটা স্টোরি মনে কর, কোন একটা ঘটনা ঘটতেছে, হ্যাঁ মনে কর বাংলাদেশ ক্রিয়েটিভলি কিভাবে দেখাবে, হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটটা এক্স্যাক্টলি আই ওয়ান্ট টু সি দ্যাট। কারণ ওইখানেও শিওরলি এই ছেলেগুলো এমন ক্রিয়েটিভ, ওরা এটা ক্র্যাক করে ফেলবে। হোয়াট আই এম থিংকিং যে ওরা দেখা যাবে কি ক্রিকেটারদের ইয়ার রুমে, ড্রেসিং কি জানি রুম বলে না আমরা, ড্রেসিং রুম না তো কি, গ্রিন রুম বলে এক্স্যাক্ট, হ্যাঁ গ্রিন মানে না কি জানি একটা রুম, হোয়াটএভার, সো ড্রেসিং রুমই তো মনে হয়, হোয়াটএভার, তো ওই রুমে গিয়ে দেখা যাচ্ছে ওরা সেখানে গিয়ে ছবি তুলতেছে, মানে রিয়েল, ব্যাপারটা রিয়েল, কারণ ওখানে তো পোস্ট তৈরি করে তুই আপলোড করতে পারতেছিস, তাই না? অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, এবং কেউ না কেউটা করবে, দেখিস যে এটা কেউ না কেউ করবে। I understand this, you know man, when I actually মানে what BReal really hints at is the fact যে মানুষজন আসলে আরো র কন্টেন্ট বেশি কনজিউম করতে চায় বা র ফিলিংটা চায়, because social media has always been a layer of edits over edits, right? So আমার কাছে BReal অ্যাপটার থেকে ইন্টারেস্টিং লাগে ওই কনসেপ্টটা যে পুরা সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, পিপল আর ওয়ান্টিং মোর র কন্টেন্ট ডে বাই ডে। আগে 10 বছর আগে কিন্তু এত ক্যাজুয়াল কনভারসেশন হয়তো মানুষ এভাবে এনজয় করতো না, এখন যেরকম এনজয় করতেছে, হেন্স ইউ গাইজ আর ডুইং ইট উইথ আস রাইট নাও। বাট আই থিঙ্ক এটা ইভেন্চুয়ালি আরো অনেক দূর চলে যাবে, যেখানে ড্রেসিং রুমে বসে ওই যে প্লেয়ারদের কন্টেন্ট বানানো উড বি মাচ বেটার দেন লেটস একটা প্রেস কনফারেন্স করা ওদের সাথে টু গেট টু নো দেয়ার ভিউজ। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার মিডিয়া ইজ আলটিমেটলি হেডিং। এই সরি আমি একটু ফ্লোরটা নেই শারার, মানে তোমার কথা থেকে আমার একটা কোয়েশ্চেন করতে ইচ্ছা করছে। আমরা প্রায় এগুলো জিজ্ঞাসা করার চেষ্টা করি, নাফিস আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি টু আন্ডারস্ট্যান্ড বেটার, যে এই যে মানে আস্তে আস্তে শর্টার ফর্ম অফ ভিডিওস বা কন্টেন্টের দিকে যে আমরা যাচ্ছি, তুমি এখন কিন্তু আবার অনেকটা একটু বলতে চাইলা যে সামনের দিকে আসলে কোন দিকে কি হতে পারে, এই যে চেঞ্জেসটা, এইটা সম্বন্ধে একটু বলো। বিকজ মানে আমরা যারা পডকাস্ট করি, এই যে দেখো এত বড় ভিডিও বানাচ্ছি, আবার কেউ কেউ তো 6 সেকেন্ড 3 সেকেন্ড, এটাই অনেক এদের জন্য অনেক বড়, যে এর চেয়ে বেশি কিভাবে দেখি, এখন স্ক্রল করে ফেলতে হবে। সো এই লঙ্গার ফর্ম অফ ভিডিও গুলোকে আসলে কি বলবা, মানে আই বিলিভ আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয় পডকাস্ট করাটা ইজ দ্য স্মার্টেস্ট থিং টু ডু, মানে ইন দ্য নিয়ার ফিউচার উইথ রিগার্ডস টু শর্ট ফর্ম কন্টেন্টই। বিকজ পডকাস্ট হয়তো 1 ঘন্টার হইতে পারে, 2 ঘন্টার হইতে পারে, বাট পডকাস্টের ক্লিপস গুলা কিন্তু অনেক পপুলার হয় ইউটিউব শর্টসে, টিকটকে। ওই যে 6 সেকেন্ডের ক্লিপ, মানে ফর এক্সাম্পল অ্যান্ড্রু টেট অনেক পপুলার একটা মানুষ, কন্ট্রোভার্সিয়াল মানুষ, ঠিক আছে, জো রোগান এজ ওয়েল। হাউ ডিড দিস পিপল গেট পপুলার? তাদের তো মানে ভিডিওগুলো অনেক লম্বা লম্বা, প্রিটি শিওর মানুষজন বসে বসে সব পুরাটা ভিডিও দেখে না, দে ওয়েন্ট ভাইরাল বিকজ তাদের ওই যে 10 সেকেন্ডের ক্লিপ গুলা, 5 সেকেন্ডের ক্লিপ গুলা, এই যে পিছনে যে টিকটকের মিউজিক দিয়ে দেয়, দ্যাট ইজ হোয়াট মেক্স ইট পপুলার। আই থিঙ্ক পডকাস্টে ইজ অ্যান অপরচুনিটি টু গেট দিস শর্ট ক্লিপস, দ্যাট ইজ হাউ আই সি আ পডকাস্ট। আসলে যে একটা পডকাস্ট যত লম্বা হবে, মেবি এই শর্ট ক্লিপসের অপরচুনিটি গুলো তত বার আসবে, and then eventually you cut it down and then start spreading that আর কি। But and this too goes with
this too goes with যে নাফিস ভাইয়ের যে মানে content philosophy টা regarding niches and regarding all of that. If you go to YouTube Shorts or TikTok, you'll see that a very popular persona there is this guy called Andrew Huberman, right? Like I'm pretty sure you guys have seen him at least, নাম না শুনলেও, but like he basically gives like tips on nutrition, tips on health, tips on diet and all that. And ওর অডিয়েন্সটা কিন্তু খুবই নিশ, ওটা হচ্ছে বডি সেলফ ইমপ্রুভমেন্টের একটা খুবই মানে নিশ সেগমেন্ট, কিন্তু his audience is very dedicated because ও যেই কথাগুলো বলতেছে, just like Andrew Tate, Joe Rogan, these people rode off the controversial wave. He is on his own niche, and that he is also trying to capitalize on that specifically. So my point on mentioning this is that YouTube Shorts or TikTok or like podcasts in general, short clips from podcasts in general, they don't only have to be controversial to be massively successful. They just have to be interesting enough, and like Nafees bhai always mentions that they have to pander to at least one or two niches at a time. নাইলে তো মানে আমার যদি সবকিছুতেই যদি আমি ফোকাস করতে যাই, তাহলে তো আমার কোনোটাতেই ভালো করে ফোকাস করা হচ্ছে না। সো ইয়া, I think Sami Skener podcaster একটা clip দেখলাম নাফিস ভাইয়ের। I think that is what I am talking about. That is the ideal thing to do. Definitely. এবং গাইস আমাদেরও মানে আমার সাজ্জাদের সাথে মানে সাজ্জাদ জানে যেটা আমার আলটিমেটলি মানে আই রিয়েলি ওয়ান্ট দিস, যেমন আমরা চেষ্টা করছি যে এবং আমরা চেষ্টা করি বা হয়ও মানে এখন আমরা তো অনলাইনে করতেছি, রাইট? এই জিনিসটাকে আবার ওই রিফরম্যাট করে করলে কোয়ালিটিটা একটু কমে যায় আর কি। আমার খুব ইচ্ছা আছে কি আমরা ফিজিক্যালি করবো, বাট ফিজিক্যালি ইজ ভেরি এক্সপেন্সিভ টু ডু রাইট নাও। ইউ হ্যাভ টু সেট আপ একটা স্টুডিও বানানো, অল দ্যাট, একটা টিম করা, বাট আলটিমেটলি মানে হয়তো বা এটাকে আস্তে আস্তে, বিকজ পডকাস্ট ইজ সাচ আ নিউ থিং ইন বাংলাদেশ। তারপর আমরা নিশে গেছি, ঢুকছি এমন একটা নিশে, মনে করো যে বিজনেস অ্যান্ড বিজনেসই তো বিজনেস পডকাস্টই আর কি। আই ডোন্ট নো বিজনেস পডকাস্ট আর আছে কিনা বাংলাদেশ ওইভাবে করে, আই ডোন্ট নো যে এরকম নিশ আছে কিনা। সো আমাদের গ্রোথ কিন্তু খুবই স্লো। ফাহাদ খালিদ ফারহানের ভাইয়েরও একটা আছে মনে হয়, জ্ঞানী কথা ছিল, কিন্তু ফাহাদ পাঠাবের ফাহাদ ওটা বলতে পারি বিজনেস ফাহাদও করতেছে। ইউর রাইট মানে এখন আরো অনেকে পডকাস্ট করে, কিন্তু হয়তো বা তাদের স্টাইলটা ওটার কারণে দেখে মনে হয় যে ইন্টারভিউ। তুই বিজনেস স্ট্যান্ডার্ডেরটা দেখছিস নাকি? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তোমরা দেখছো নাকি জানি না, মানে তারা ফিজিক্যালি করতে চায়, কিন্তু এখনো অনেকটা তারা আসলে ভারী ভারী টপিক নিয়ে আসে আর ভারী ভারী মানুষও নিয়ে আসে, তো এখনো ওই পডকাস্ট ফিলটা হয় না হয়তো বা ওরকম। ওদের গেস্ট গুলো ওরকম কোয়ালিটিরই হয়, যে কোর ইকোনমিক্সের ইকোনমিক্স নিয়ে আসতেছে, এটা নিয়ে আসতেছে, তো ওইখানে গিয়ে তো যে স্যার আজকে কিন্তু আমরা ভাই ব্রাদারের মতো কথা বলবো, বলে কি সরি হয় না, যায় না বিষয়টা। ট্রু, সেটাই। নাইস। আজকে ভাই মানে ক্যাজুয়াল কনভারসেশনস অনেক হেল্প করে। হ্যাঁ না আলহামদুলিল্লাহ নাফিস, এগুলো জানার পর আজকে এই পুরো সেশনটা নেয়ার পর বুঝছিস, এরপরও যদি তোরটা গ্রো না করে ইনস্টাগ্রামে, তাহলে ম্যান ডেফিনেটলি আমি তো যে গিভঅ্যাওয়েটা ইনশাআল্লাহ তো করবই। তাহলে ম্যান তুই একটা কাজই করবি, তুই খালি গিভঅ্যাওয়েই করবি, খালি গিভঅ্যাওয়ে করবি, এন্ড আমি দেখবি কি ডেডিকেশন দেখবি, তুই ডেডিকেশন কাকে বলে আমাকে উইনার বানায় দেন এভরি টাইম। ভাই আমিও কিন্তু আসি ভাই, আমারও দেখ তোর কত ফলোয়ার অলরেডি খাইছে। আচ্ছা একটা জিনিস আমি না বুঝছো, লাইক সো আমি যেটা প্ল্যান করতেছিলাম, এন্ড প্লিজ তোমরা একটু সাজেশন দাও যে ইজ দিস এ গুড মানে ডিরেকশন। সেটা হইতেছে আমি দেখাইতেছিলাম, শারারকেও দেখাইতেছিলাম যে আমি ভাবতেছিলাম যে বিজনেস যে নিউজগুলো যেগুলো যে কন্টেন্ট কিউরেট করে দিনে হয়তো বা একটা করে এরকম খুব ভালো এরকম কন্টেন্ট, এগুলা কি ইনস্টাগ্রামে আমি দিব কিনা, এটা দেওয়া উচিত কিনা, নাকি নিউজ বাদ দিয়ে ধরো নিউজ নিলাম না, কিন্তু লেটস সে কোনো একটা বিজনেস স্ট্র্যাটেজি হইতে পারে বা কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা এরকম কোনো ইন্টারেস্টিং জিনিস, সেটার উপরে ফোকাস করে করাটা ঠিক হবে? What do you guys suggest? With your audience and your audience base, I think the second one is like absolutely perfect. It is hitting right on the spot. If you are doing that,
আমি রেগুলারলি ফলো করতাম, ঠিক আছে? দিস সামথিং দ্যাট আই উড বি লুকিং আউট ফর বিকজ আই এম অলসো এনগেজিং উইথ ডিজিটাল মার্কেটিং, উইথ মার্কেটিং স্ট্র্যাটেজিজ এন্ড অল দ্যাট। সো ইভেন আই উড বি ইন্টারেস্টেড টু নো যে ভাই তো কিছু একটা জানে যেটা আমি জানি না, সো আই নিড টু নো অ্যাবাউট দিস। বাট ফার্স্ট যে জিনিসটা, এটা কতজন করতেছে, ইটস লাইক আ ভেরি স্যাচুরেটেড মার্কেট। লাইক the question is যে লাইক ফার্স্টে যে মানে একটা কন্টেন্ট আমি ডেইলি দিব, ঠিক আছে, খুবই ভালো করে একটা বাছাই করে একটা কন্টেন্ট ডেইলি দিব, বাট ওইটা যে কত ভালো পারফর্ম করবে অথবা ওইটা কিরকম রেজাল্ট yield করবে, you never know that because so many people are already doing it. However, business strategy, personal business strategy, এটা কয়জন করতেছে বাংলাদেশে? আরো একটা জিনিস কি ভাই, মানে নিউজটার উপর কিন্তু আপনার কোনো কন্ট্রোল থাকে না। সো লাইক নিউজটার যেটা সেটাই আপনাকে পোস্ট করতে হবে, ইউ ক্যান চেঞ্জ দ্য কন্টেন্ট। বাট আপনি যদি নিজের মতন করে একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন, ইউ ক্যান ব্রিং আপ এক্সাম্পলস, ইউ ক্যান মেক ইট ফান, ইউ ক্যান মেক ইট এক্সাইটিং। অনেকভাবে জিনিসটা আপনার অডিয়েন্সের জন্য আপনি কেটার করতে পারবেন, শেপ করতে পারবেন কন্টেন্টটাকে। নিউজ এটা অনেক ডিফিকাল্ট। নিজের অপিনিয়নটাও দিতে পারবেন ভাই ওখানে। That's interesting. এবং আমি জিনিসটা, the best part about the static is that যে I can actually put it up on Facebook as well, যে ফেসবুকে আমি একটা দিলাম এবং লেটস আমি কোনো একটা কেস স্টাডি টাইপের, ছোট্ট একটা কেস স্টাডি টাইপের হইতে পারে যে লেটস বিকাশ কেন এটা করতেছে, বা লেটস অমুক ব্যাংকের লেটস এই স্ট্র্যাটেজিটা করে কি হয়েছে না হয়েছে হোয়াটএভার, এই যে কেস স্টাডি টাইপের যেখান থেকে সামওয়ান উইল গেট সাম ভ্যালু আউট অফ ইট। এই জায়গাটা একটু তোমাদের আরেকটু হেল্প লাগবে, জাস্ট টু শেপ ইট আপ, যে আচ্ছা যে আচ্ছা এটা কি মানে ওই রকম কি করতে, তুই বিরিয়াল করতেছিস, রাইট? আই এম প্রিটি শিওর বিরিয়াল করতেছে। না, this is something, okay, I'll definitely do that. What do you guys suggest? আমার কি প্রতিদিন একটা করে এরকম দেওয়া উচিত, নাকি দুইটা করে দেওয়া উচিত, একটা is enough? I think to start off with একটা দিয়ে তো ডেফিনেটলি স্টার্ট করা ইজ আ ভেরি গুড থিং। মানে একটা কিন্তু অত সহজ জিনিস না, প্রত্যেকদিন একটা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি করা অনেক ডিফিকাল্ট। It is very difficult. হ্যাঁ, Yeah, it is very difficult. বাট আই থিঙ্ক মানে আপনি যে কন্টেন্টের কথা বলেন না, মানে শুনে আমার মনে হলো দিস ইজ গোয়িং টু বি রিয়েলি মানে ইন্টারেস্টিং, বিকজ আমরা বাংলাদেশে যে মার্কেটিং বা ইন জেনারেল কন্টেন্টের বা বিজনেস ইন্ডাস্ট্রিতে যারা যারা আছে, আমরা কিন্তু বাংলাদেশের কেস স্টাডিজ গুলা পাই না যে আচ্ছা বিকাশ কোন একটা স্ট্র্যাটেজি ইউজ করছে যেটা করে তারা এই একটা রেজাল্ট পাইছে। পাইলেও কোথায় থাকে, একটা আর্টিকেলের একবারে 4th প্যারাগ্রাফের মধ্যে 2-3টা লাইন থাকে, ওইটা কে দেখতেছে? নোবডি নোজ দ্যাট। সো আই থিঙ্ক ইফ ইউ ক্যান ব্রিং দ্যাট আপ টু পিপল, it will be really helpful because currently in the corporate world, the business world, the মানুষের ইন্টারেস্ট অনেক হাই। সো হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অডিয়েন্সও জানাতে পারি যে আপনারা এরকম চাইতেছেন কিনা। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হইতেছে এটা হয়তো বা বেটার হবে। এবং সিন্স আমার মোটামুটি ডিস্ট্রিবিউশন চ্যানেল মোটামুটি এখন ভালো, লেটস সে I have LinkedIn and then Facebook and Instagram, I think I can give it a shot এবং let's see. I don't, the thing is that এখান থেকে আচ্ছা এইটাকে কি মনিটাইজ করা যায়, রাইট? চাইলে মনিটাইজ করতে পারবো, তাই না? ভিডিও তো ডেফিনেটলি মনিটাইজেবল, মানে যদি ভিডিওতে দেন। না, ভিডিও তো মনিটাইজেশন তো ওটা তো চলতেছে, বাট স্ট্যাটিকের ক্ষেত্রে, স্ট্যাটিকের ক্ষেত্রে তো মানে অফকোর্স ফেসবুক ইনস্টাগ্রাম তো আপনাকে কোনো মনিটাইজেশন ওয়ে দিবে না, আনলেস সাবস্ক্রিপশন, ওটা তো আসলে বাংলাদেশে অত কাজে দিবে না। বাট আই থিঙ্ক স্ট্যাটিক দিয়ে মনিটাইজেশন করতে হলে আপনার পুরা মানে স্ট্রাকচারই চেঞ্জ করতে হবে, তখন দ্যাটস এ ডিফারেন্ট গেম অল টুগেদার। ইউ নিড টু মেক শিওর ইউর স্ট্যাটিক্স আর পারফর্মিং, ইউ আর গিভিং আ লট অফ স্ট্যাটিক্স, পরে ওইখানে হয়তো স্পন্সর আনতে পারবে। বাট স্ট্যাটিককে মনিটাইজ করতে হলে আই থিঙ্ক স্ট্যাটিকে অনেক ফোকাস করতে হবে, এটা একটা সাইড জিনিস রাখা। ভিডিওতে ফোকাস করাটা বেটার। না ভিডিওতে তো আমি ফোকাস করতেছি, ভিডিওতে আমি তো দিতেছি, ধরো আমি কিন্তু ভিডিও প্রতিদিনই এখন মোটামুটি দিতেছি, মানে রিলস আকারেও দিতেছি। বাট আই এম সেইং ইজ দ্যাট যে স্ট্যাটিকের যে ব্যাপারটা, যে মানে আসলে না যে অনেক কাছে ডিফারেন্ট ভাবে কনজিউম করে, অনেক কাছে যে স্ট্যাটিকটাই অনেক সময় আছে যে কি তারা কনজিউম করে। এখন এখানে আরেকটা বুঝি মাইডে বা ইয়াগুলোর জন্য এখনো মনে স্ট্যাটিকটা বেটার, হ্যাঁ? কিসের জন্য? মাইডে দেয়া বা অনেক টাইপের শেয়ার, মানে স্টোরিতে দেওয়া স্টোরি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি পুরা মানুষ মাইডে বলে আর কি। আমরা তো ইয়াং, উই আর ইয়াং, সো কেমন আমি এখন বিরিয়াল ইউজ করি। আমি অলরেডি কিন্তু তোকে ইনভাইট করেছি, প্লিজ ওটা দেখবি। ইনভাইট করছিস আমাকে ইনভাইট করছিস? আমি ছবিও আপলোড করে দিছি। আজকে থেকে আমার রিয়েল বয়সও তুই জানতে পারবি, ওইখানে আমার বয়সও দেয়া আছে, আই বিলিভ।
তুই কেমনে পাইছিস আমার? ও আচ্ছা, যাই হোক, না আমি তো তোর সরি, না আমি তো রিকোয়েস্ট পাইনি। মনে হয় তোকে ওই যে এইজের জন্য একটা ক্যাপ আছে এইজের আর কি। এই শারার, তানজিল, ইমরুল, তুমি ওর সাথে তোমরা এই পডকাস্ট করো তো, এই যে তোর কো-হোস্ট দিয়ে আমি গেলাম। I'm sorry. হ্যাঁ, শারার কি জানি বলতেছিলা? না ভাই, I just think যে স্ট্যাটিকের যে পুরো ব্যাপারটা, স্ট্যাটিকের গেমটা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা স্ট্যাটিক দিয়ে শুরু করছিলাম বিকজ নিউজ ছিল বলে, এটা আসলে স্ট্যাটিকের সাথে গেছে। নিউজ ইজ সামথিং যেটা একটা হেডলাইন পড়লাম, পিপল আর স্যাটিসফাইড, বাট এনি আদার কন্টেন্ট কিন্তু একটা হেডলাইন দিয়ে ইউজুয়ালি সাফাইসড হয় না, এটাকে আরো অনেক ডিটেলসে যাওয়া লাগে। তো তখন মানে স্ট্যাটিকটা পুরাটাই লুজেস ইটস পারপাস। স্ট্যাটিক ইজ গুড when it's a headline or when it's a meme. Otherwise, I don't think statics work well. So, ঠিক আছে, আমি যেমন ইনস্টাগ্রামে আমি রেগুলার বেসিসে ভিডিও দিতেছি, রাইট? বাট আমি কিন্তু স্ট্র্যাটেজিও শেয়ার করি, লাইক কে কি করতেছে, কোক কিভাবে কি করলো বা পেপসি হোয়াটএভার, অনেক টাইপের স্ট্র্যাটেজি আমি শেয়ার করি, রেগুলার বেসিসে আমি করতেছি। বাট এটা তো শেয়ার করতেছে না মানুষজন। হোয়াট শুড আই ডু? এবং ভিউজ কিন্তু লেটস আমার এখন 3500 ফলোয়ার্স, আমার ভিউজ আসছে লেটসে একটাতে আসছে 1500, একটাতে আসছে 900। ইজ দ্যাট গুড? How can I increase it? Yeah, definitely মানে এটা তো ইনক্রিজ করা লাগবে, বাট আমি I think it comes down to how you should make the reels rather than আমি কি এখন স্ট্যাটিক করে তারপর ফলোয়ার বেসটা ক্রিয়েট করে তারপর রিল দিব নাকি। I don't think ওইটা করাটা would be that smart for you, because আপনি মানে যেহেতু you are focusing on a business নিশের জন্য আপনি তো আমাদের মতন লেটস সে 10টা নিউজ দিতে পারবেন না প্রত্যেক দিন, এরকম ভলিউমে আসবে না কন্টেন্ট, এন্ড সেটা দিলেও আপনি বিজনেস নিউজ পেজ হয়ে যাবেন, নাফিস সালিম থাকবে না। সো আলটিমেটলি আই থিঙ্ক ইউ উইল নিড টু ট্রাই টু ফিগার আউট যে আচ্ছা আমার মানে রিলটাকে কিভাবে আমি শেপ করতে পারি যে দ্যাট গিভস মি দ্যাট ক্রেডিবিলিটি। আই থিঙ্ক অনেক ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 3টা সেকেন্ড বা প্রথম 1-2টা সেকেন্ড, বিকজ আমি যখন স্টোরি দেই, আমি মাঝে মাঝে রিলস ও স্টোরি দিছি, রিলস স্টোরি দিলে কিন্তু প্রথম কয়েকটা সেকেন্ডে মানুষজন শুনে তারপর চলে যাবে আমার স্টোরিটা ছেড়ে, ওই কয়েকটা সেকেন্ডই হচ্ছে ওই সাউন্ড বাইটটা দিয়ে ক্যাচ করতে হবে। এটা কিন্তু যেমন আমরা কয়েকজনের কথা যে বললাম, যেমন ওই যে টেট ব্রাদার্স বা রোগান, মানে কন্ট্রোভার্সিয়াল জিনিস করছে, ইয়েস, বাট ওদের প্রত্যেকটা রিলের মানে প্রথম সেকেন্ড থেকেই কিন্তু ইটস ভেরি ইন্টারেস্টিং একটা কন্টেন্ট, ঠিক আছে, পিপল উড বি হুকড ইনটু ইট। সেটা প্রবাবলি আপনারটা একটু পরে গিয়ে আসতেছে, মাঝে আসতেছে, বা 10 সেকেন্ড পরে গিয়ে ইন্টারেস্টিং পার্টটা শুরু হচ্ছে। ইউ নিড টু কাট ইট একবারে শুরুতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো একটা অনেক ইম্পর্টেন্ট এলিমেন্ট। ট্রেন্ডিং মিউজিক দেওয়া অনেক ভালো পারফর্ম করে। হ্যাঁ, ওখানে তো এক্সাম্পল দ্যাট ইউ ইউজড ওয়াজ যে একটা বিকাশের কেস স্টাডি নিয়ে যদি একটা পোস্ট করা যায়, তাহলে ওই পোস্টটাতে মানুষ অ্যাকচুয়ালি বেনিফিট হতে পারে। এখন থিং ইজ একটা কেস স্টাডির তো কয়টা রেজাল্ট থাকে, right? Like maybe Bikash took a hit on their profits, or maybe their revenue took a hit. I'm just giving examples, Bikash please don't sue me. But so মানে ওই ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটায়, এই রেজাল্টটায় 10-20 সেকেন্ড পরে অ্যারাইভ না করে একদম ফার্স্ট সেকেন্ডে যদি আপনি বলে দিতে পারেন যে বিকাশের এইটা হয়েছে, কিন্তু কেন হয়েছে, তারপরে যদি রিজনিংটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি একদম শুরু থেকে একটা হুক ক্রিয়েট করে ফেলতেছেন, যদি অডিয়েন্সরা অলরেডি বুঝতে পারতেছে আচ্ছা ঠিক আছে আমি এই ভিডিওটাতে এক্স্যাক্টলি এই জিনিসটাই শুনবো, তাহলে আমার থাকা উচিত, ইনস্টেড অফ অ্যাকচুয়ালি গোয়িং যে 10-20 সেকেন্ডস আমি কি শুনতেছি, বিকাশ কি করছে, আচ্ছা ঠিক আছে আমি দেখি 10-20 সেকেন্ডস দেখা লাগবে, তাইলে মানে বুঝছেন তো মানে কোনটা আরো বেশি, which one sounds nicer? The first one sounds nicer because the second one wants more of your time without giving you anything fruitful in return. But the first one goes to the point directly and from the start. Awesome. নাফিস, তুই কিন্তু মানে করতেছিস ভিডিওগুলোতে, মানে আমি যদি পার্সোনালি বলি, বিকজ মানে খুব ক্লোজ থেকে দেখতেছি তোকে, তাই না? তুই কিন্তু করতেছিস, যেমন আমি যদি বলি হোয়াট আই ক্যান রিকল, জাস্ট ধরে নিলাম মেট্রো রেল, মেট্রো রেলের ভিডিওটা শুরু করছিস কি দিয়ে? বলিস না আজকের ভিডিওতে আমরা মেট্রো রেল, এগুলো কিন্তু বলিস নাই। তুই ফার্স্টে বলছিস কি এত কোটি টাকা আমাদের লাভ হবে দেশের, ঠিক আছে, মানে you know এখন হচ্ছে ওই তো keep on doing I think it's a numbers game তাহলে, মানে you need to keep on pushing and pushing until you get recognized। মানে আমাদের ক্ষেত্রেও কিন্তু
the way we are analyzing the strategy, এটা কিন্তু পার কন্টেন্টের দেখলে কিন্তু you won't see the strategy. এটা অনেক মাস পরেই you can observe যে আচ্ছা একটা প্যাটার্ন আসবে করতেছিলাম যেটা আমাদেরকে কাজ করতেছিল। So I think ভলিউম গেমটা অনেক ইম্পর্টেন্ট। মানে আমাদের স্যাম্পল সাইজই হচ্ছে 1000 এর উপরে, so that is just to like give you an example of how much data we are analyzing properly to actually মানে deduce our strategies for the upcoming days. এটা যদি স্যাম্পল সাইজটা যদি আমরা 5-6টা করে দিতাম তাহলে কিন্তু আমাদের রেজাল্টস গুলা it would be much varied, it would be like a very different figure than what we have currently. So বুঝতে পারছিস না মানে তুই এখনো অনেক দেরি আছে এসব স্যাম্পল সাইজ পাইতে, আর আমি তো বাদ। আমি হচ্ছে জাস্ট ইন্টারেস্টিং একটা জিনিস বলি যে যেমন আমি একটা ভিডিও দিছি ফেসবুকে, রাইট? মানে আই গেস ওই জন্য ফেসবুকে দিয়ে ভাল লাগে, মানে যদিও ফেসবুকে অনেক বেশি গালাগালি খাই। যেরকম একটা ভিডিও দিছি কোকা-কোলা মানে ওরা একটা কামিকাজি স্ট্র্যাটেজি একটা ইউজ করছিল। ওটা আমি ইমরুলকে বলতেছিলাম ওই দিন, আই লাভ দ্য কন্টেন্ট বাই দ্য ওয়ে। দারুণ হইছে না? রেড এন্ড গ্রিন, রেড এন্ড ব্লু। না রেড এন্ড ব্লু না, এটা আরেকটা একটা। ও সরি ওই যে ট্যাপ কালার। এত ইন্টারেস্টিং, তুই দেখ পেপসি হইতেছে ট্রান্সপারেন্ট তৈরি করছে, রাইট? মেডিসিনাল ওরা হইতেছে ভাই কি খেলাটা দিছে আর কি। এন্ড সবাই কিন্তু ভুলে গেছে এই জিনিসটা, রাইট? মানে ছোট্ট একটা স্ট্র্যাটেজি, তো এই যে মানে ক্রেজি এইটা আমি ফেসবুকে দিছি জাস্ট 1.5 মিনিটও না, ভিডিওটা 1.5 মিনিটের কম, অলমোস্ট 1 মিলিয়ন ভিউজ গাইস। 1 মিলিয়ন ভিউজ, মানে বুঝতেছো? আর ইনস্টাগ্রামে 2000 ভিউজ হয়নি, 1500 ভিউজ হয়নি। ইনস্টাগ্রাম কিন্তু এখানে একটা জিনিস, ইনস্টাগ্রাম এখনো একটু পার্সোনালাইজড না বিষয়টা। ওটা ভাই ফলোয়ার বেসটার উপর অনেক টাইম লাগে। ওইখানে আমার প্রশ্ন গাইস যে তাহলে কি আমি গিভঅ্যাওয়ে করে কি আমি what I mean? আই থিঙ্ক ইনস্টাগ্রামে যেহেতু মানে পেজটা একটু রিলেটিভলি ছোট কম্পেয়ার টু অন্য হ্যান্ডেল গুলো আপনার, আই থিঙ্ক ইউ ক্যান ট্রাই আউট গিভঅ্যাওয়েজ। বাট ইনস্টাগ্রামে একটা জিনিস কি, ইনস্টাগ্রামের অডিয়েন্স বানাতে টাইম লাগবেই, এখানে কোনো হ্যাক নাই যে তাড়াতাড়ি কিভাবে আমি অনেক ফলোয়ার পেয়ে যাব। এটা মানে কারোর সাথেই কিন্তু এটা হয় না কখনো, ইটস ভেরি রেয়ার। ইন্টারেস্টিং। সো I think you will always have to keep on giving content and wait. And Instagramটা আমি যেভাবে ট্রিট করেছি আমি অন্যগুলোই দেই, সেটাই জাস্ট ইনস্টাগ্রামে দিই, এন্ড অনেকদিন পর এসে চেক করে যাচ্ছে ঠিক আছে ফলোয়ার বাড়তেছে, there is a gradual increase, and এটা দেখা যায় যাইতেই থাকে, and এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে it might beat your Facebook. আমাদের ক্ষেত্রে যখন it often beats our Facebook-এর রেজাল্টস, ফেসবুকে যত লাইক আসে এর থেকে বেশি ইনস্টাগ্রামে সবসময় আসে। তো that is something that eventually গিয়ে সবসময় ক্রস করে, and এটা তখন আর নামে না। একবার ইনস্টাগ্রামে when you get an audience base, it's very hard to get rid of it. আমি ভাইকে ওই দিন বলতেছিলাম নাচল থেকে প্রবলি যদি আমার চেহারার ছবি আপলোড করে দিই মেবি লাইক টেক চলে আসবে, বিকজ ওইটা ইনস্টাগ্রামের অ্যালগরিদমটা ওইভাবে কেটার করে এখন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফেসবুকে আপনি যে কটা পেজে লাইক দিচ্ছেন, যে কটা পেজে ফলো করতেছেন, এটা কিন্তু আপনার প্রোফাইলে অ্যাপিয়ার করতেছে না যে ইউ আর ফলোইং 500 pages, 1000 pages. Instagram, it does appear. So if someone makes the bold decision to take, like, say for example, follow us, it is going to be on their profile. যে ওদের following liste CablGram আছে অথবা Nutshell Today আছে, and hence they always keep their follow list in check, which means that their news feed is much more neater and cleaner, and almost always only has the following pages that they have on their feed, right? So ওই যে the few pages that they're following, ওইগুলার পোস্টই কিন্তু দেখতেছে। ফেসবুকে আই এম সিইং 1000 plus pages because I have just liked them, followed them. 2016 সালে লাইক করছে, পরে ভুলে গেছি, এখন আর মনে নাই, ঠিক আছে? জাস্ট লাইক আছে, একটা পোস্ট দিলে আমি দেখবো। ইনস্টাগ্রামে কিন্তু আমি রেগুলারলি দেখতেছি যে who am I following? Are they all good? Like, am I following any, am I following any inactive accounts? Am I following any spam accounts? No. Acha, ঠিক আছে, good. So that's really interesting because that shows your ওই যে মানে আইডেন্টিটি, যে ইটস এ রিফ্লেকশন অফ ইউর আইডেন্টিটি। এবং আমি এটা দেখাইতে চাই যে আমি ধরো যে আমি একজনকে টিম ফেরিসকে আমি ফলো করি ইনস্টাগ্রামে, অ্যান্ড আমি যদি এখন একজন উল্টাপাল্টা কাউকে ফলো করি অ্যান্ড পিপল সি দ্যাট সামহাউ, যদি আমি ফলো করতেছি, দে উইল জাজ মি, রাইট? এটা একটা ব্যাপার আছে, ইউ রাইট, বিকজ ইটস আমি রাইট
ইউ রাইট, এটা তো আমি খুব ইজিলি ফাইন্ড আউট করা যাবে। এটা আমি এভাবে আমি চিন্তা করি না আসলে কখনো। আচ্ছা, আমি একটা জিনিস আই ওয়ান্ট টু নো যে হোয়াটস এ গুড এনগেজমেন্ট রেট? রেট ওয়াইজ আই উড সে ভাইয়া আমাদের রেটটা লাইক অনেক হায়ার দেন অ্যাভারেজ, বাট আই থিঙ্ক অ্যারাউন্ড 5% ইজ আ গুড রেট, 5 to 10%. তো আমি যদি প্রত্যেকটা পোস্টে 5% এনগেজমেন্ট রেট মানে এনগেজমেন্ট পাই, তাহলে কি উড ইউ সে যে কি এটা ঠিক আছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট? It's more than average, yeah. And will it grow, মানে ওটা কি গ্র্যাজুয়ালি গ্রো করবে 5% যদি এনগেজমেন্ট রেট থাকে? হ্যাঁ, it grows. আর কি আপনি তাহলে টেনশন নাই, আমার 5% এনগেজমেন্ট আছে আর কি, দ্যাটস গুড। তাহলে আলহামদুলিল্লাহ, এটা অনেক সময় এর থেকে বেশি থাকে, তা আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। আমাদের তোমাদের অনেক বড়, তোমাদের তো অনেক বড়, আমাদের তো ছোট, এটা তো একটা ব্যাপার আছে। আমি মাঝখান থেকে মানে অ্যাজ আই ওয়াজ কমিউনিকেটিং উইথ সামওয়ান মানে অলসো একবার পুশ করতেছে আমাকেও জিজ্ঞাসা করতেছে, ভাই কিভাবে হাউ ক্যান আই বি কভার্ড, হাউ ক্যান আই বি প্রমোটেড বাই দেম। আমাকে CablGram, হ্যাঁ CablGram নাটশেল। আমি কিন্তু মাঝখানে একটা উচ্চ লিয়াজু করে দিব। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলো যে গাইস, সেটা হইতেছে যেটা তোমাদের টেকটা কি? আমি দেখছি যে বাহিরের দেশে ধীরে ধীরে ফেসবুকের ইউসেজটা কমছে। আমি যাদের সাথে কথা বলছি, যেমন আমি স্টুডেন্ট পড়াইতাম ক্লাস 8-এর একটা মানে বাচ্চাকে, বাঙালি না মানে হোয়াইট আমেরিকান বা ককেশিয়ান, তাদের ইয়াটা দেখতেছে আমি, ওই বাচ্চাটা হইতেছে ইনস্টাগ্রাম আছে, ফেসবুকে নেই। সো আই ওয়াজ আস্কিং হিম যে তুমি ফেসবুক ইউজ করো না কেন? লাইক ফেসবুক তো বুড়া মানুষদের জন্য, হ্যাঁ। এবং এই জিনিসটা আমি অনেকবার শুনছি, স্পেশালি জেনজির মধ্যে আমি এটা খুবই শুনতেছি। অ্যান্ড ইটস লাইক, কিন্তু ফেসবুক ইজ সো পপুলার এবং মানুষজন ধোঁয়া ইউজ করতেছে বাংলাদেশে। অনেকে বলতেছে যে ফেসবুক আস্তে আস্তে ডাই ডাউন হয়ে যাবে, ইনস্টাগ্রাম নেক্সট বা টিকটক নেক্সট। এই ব্যাপারে হোয়াটস ইউর টেক অন দিস, যে ফেসবুকের ভবিষ্যৎটা কি? হু ইজ গোনা টেক ওভার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? আমার পার্সোনাল অপিনিয়নটা হচ্ছে এখানে যে আই ডোন্ট থিঙ্ক কমপ্লিটলি বিদেশে যে ট্রেন্ডটা হয় সোশ্যাল মিডিয়াতে, সেই ট্রেন্ডটা অন্য দেশেও যে ওইরকম ভাবে হয়, দ্যাটস নট নেসেসারিলি ট্রু। এটার মেইন এভিডেন্সটা হচ্ছে টুইটার ইজ সামথিং দ্যাট grew a lot in America. You're right. হ্যাঁ, সো টুইটার grew a lot in America and people were thinking যে আচ্ছা তারপরে হয়তো আমাদের দেশেও বা এইদিকেও আসবে, আর এখানে এটা অনেক পপুলার হয়ে যাবে। আর হয় নাই কিন্তু এটা। অ্যান্ড আই থিঙ্ক ফেসবুকের জিনিসটাও মানুষ অনেক বছর ধরে কিন্তু অ্যাকচুয়ালি বলতেছে যে এটা মানে ইট উইল গ্র্যাজুয়ালি ডাই ডাউন এন্ড এখানে শুধু বুমাররা থাকবে, দ্যাট ইজ নট হ্যাপেনিং এখনো, এন্ড আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা হ্যাপেন এনি টাইম সুন, বিকজ ফেসবুক কিন্তু একটা কমপ্লিট একটা এক্সপিরিয়েন্স দেয় যেটা কিন্তু বাংলাদেশের এখন অ্যাকাস্টমড হয়ে গেছে, সেটা আবার অন্য জায়গায় গেলে কিন্তু পাবে না। অন্য জায়গায় কিন্তু খুব ফিল্টার্ড কয়েকটা সার্ভিসেস, তাদের মনে হবে আচ্ছা আমি আবার লাইভে যাবো, আমি এখন এটা করবো ওইটা করবো। ফেসবুক কিন্তু অনেক সার্ভিসেস দিতেছে একটা মানে অ্যাপের ভিতরে। তো আই থিঙ্ক ফেসবুকের অল্টারনেটিভটাও নিডস টু বি আ পাওয়ার হাউস অফ সার্ভিসেস ইফ উই আলটিমেটলি ডু সুইচ। কারেন্ট অপশনগুলোর মধ্যে আই ডোন্ট থিঙ্ক বাঙালিরা কোনোটাতে কমপ্লিটলি সুইচ করবে, সবসময় কিছু না কিছুতে থাকবে। বাট ইয়াং মানুষজন একটু ইনস্টাগ্রাম বা নতুনগুলা দে উইল প্রেফার ইট মোর। বাট আই থিঙ্ক ইভেনচুয়ালি অ্যাজ দে গ্রো ওল্ডার অ্যাগেন, তারপর ওই ইয়াং মানুষরা যখন আবার দেখা যাচ্ছে, মানে যেমন আমি যখন মানে আমি যখন ইউনিভার্সিটিতে আগে ছিলাম, আমি ইনস্টাগ্রাম বেশি ইউজ করতাম, ফেসবুক অত দেখতাম না আমি। পরে ইভেনচুয়ালি যখন আমারও বয়স একটু বাড়ছে এখন কিন্তু আমি ফেসবুক ইনস্টাগ্রামের থেকে একটু বেটার দেখি, বিকজ আমার বিজনেস কাজ এগুলোর ইনফরমেশন ফেসবুকে পাবো, ইনস্টাগ্রামে আমি শুধু ফ্রেন্ডেরটাই পাচ্ছি। সো আই থিঙ্ক এর জন্য সামহাও এখনো টিকে আছে আর থাকবে নিয়ার ফিউচারে। Is it that's really interesting যে তুমি এটা বলতেছো যে কি তুমি টিনেজার থাকা অবস্থায় you would use Instagram and তুমি now you're using Facebook as well. এই ট্রেন্ডটা কি অ্যাকচুয়ালি তোমরা দেখতেছো, বা তোমরা তো ধরো তোমাদের জেনারেশনের যারা তাদের মধ্যে কি এটা দেখতেছো? বিকজ আমি যেটা দেখতেছিলাম যে কি আমার যারা অনেক ছোট আছে, ভাগনা ভাস্তা whatever, they're not active on Facebook but they're very active on Instagram এবং তারা শেয়ার করতেছে এটা ওটা, they're not even on Facebook. Now what I'm thinking is that যে
তারা তো এখন হ্যাবিচুয়েটেড হইতেছে ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মে, দেন 4-5 বছর পরে সে কিভাবে ট্রানজিশন করে আবার ফেসবুক, যেটা সে অতটা ইউজ করে না বা তার ফ্রেন্ডসও এরকম ভাবে সে গ্রো করেনি, তাহলে এটা কিভাবে হইতেছে বা হচ্ছে, বা তোমরা এখন কি দেখতেছো এই জায়গাটা? আমি একটু অ্যাড করি, তারপর আই থিঙ্ক ইউ গাইস ক্যান এক্সপ্লেইন অ্যাজ ওয়েল। আমার পার্সপেক্টিভ হচ্ছে, ফার্স্ট অফ অল আমার কেসটা তো মানে একটা খুবই ন্যারোড ডাউন একটা কেস, এটা আমি আমার জন্য বলছি কেমনে কাজ করছে। আমি প্রবলি বিজনেস ওয়ার্ল্ডে বেশি ইন্টারেস্টেড হয়ে গেছিলাম, and I felt যে ফেসবুকে I get a lot of conversation with regards to businesses. এইটা কিন্তু ফেসবুকের একটা ইম্পর্টেন্ট পার্ট। ফেসবুকে কিন্তু অনেক পাবলিক ডিসকোর্স হয়, কনভারসেশনস হয়, ইনস্টাগ্রামে এটা হয় না। ইনস্টাগ্রামে কমেন্ট সেকশনে কেউ যায়ও না ঠিক মতন, গেল এক লাইনের কমেন্ট লিখে, ফেসবুকে লিখে পুরা প্যারাগ্রাফ। সো এই কনভারসেশনস গুলো আই থিঙ্ক ইভেন্চুয়ালি মানুষজন একটু বড় হয় যখন, দে প্রবাবলি আই থিঙ্ক দে আর মোর কমফর্টেবল উইথ দিস কনভারসেশনস, বাট ইভেন্চুয়ালি ফেসবুক উইল ডাই ডাউন। আমার জাস্ট মনে হচ্ছে আগামী ধরেন 5-6 বছরে হবে না, হয়তো 10-20 বছরে হইতে পারে ইট উইল স্টার্ট ডাইং ডাউন। আমার মনে হয় এটা পপুলার থাকবে আরো বেশ কয়েকদিন। A good addition to this, this conversation about the length of something that you're engaging yourself with. এটা একটা addition হচ্ছে, Instagram-এ there is a limit to the number of words and letters you use in your caption. So দেখা যেতে পারে যে if your caption is very big, you will have to break it down. First partটা caption দিতে হবে, second partটা comments দিতে হবে, অন্য কোনো অপশন থাকবে না। It is again like going back to that old rhetoric that যখন আপনারা young থাকতেছেন, যখন your audience is young, their attention span, their conversational skills are asking for something much more instantaneous rather than something long and something deep or something meaningful. Jeta Instagram it comes really easily, whereas Facebook it is the opposite of that. The conversations are long, the conversations are often difficult, the conversations are often also meaningful. আরেকটা হচ্ছে যে তোমার ফেসবুকে আমি যে জিনিসটা দেখি যে ফেসবুকে প্রচুর মানে ফেসবুকে তো তোমার স্ট্রেঞ্জারের কাছে যাওয়াটা খুবই ইজি, একটা কন্টেন্ট ভাইরাল হওয়া ইজ ভেরি ভেরি ইজিয়ার কম্পেয়ার টু লেটস সে ইনস্টাগ্রাম অর ইউটিউব। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইজি এখন ভাইরাল হওয়ার ফেসবুকে, এটা আমি দ্যাটস হোয়াট আই ফাইন্ড আউট, যে একটা ভালো কন্টেন্ট থাকলে ফেসবুক এখন ইজিলি ভাইরাল হয়ে যায়। With that being said, ফেসবুকে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্টস অ্যান্ড টক্সিক, এই জিনিসটা ফেসবুকে আমি মানে এত বেশি দেখছি যে আমি এখন পড়তে পারি না কমেন্ট সেকশন। এত মানে হয়েছে কি যে কি যারা একটু নেগেটিভ কথাবার্তা বলে তাদের ভয়েসটা এত লাউড যে মাথা নষ্ট হয়ে যায়, স্পেশালি ফেসবুকে। ইউটিউবে আরেকটু কম, আর ইনস্টাগ্রামে খুবই কম। তোমরা কি সিমিলার জিনিসটা এক্সপেরিয়েন্স করছো? হোয়াটস ইওর টেক? তখনই মনে হয় যে there is a topic that can be covered which will garner a bit of controversy, which will garner a bit of mixed opinion. তখন the first response I have is এটা শুধু ইনস্টাগ্রামে পাবলিশ করো, ফেসবুকে দিও না। That is the absolute first response I have, and people can attest to this, যে oftentimes কোনো কিছু একটা পাঠায় বলে যে এটা দেওয়া যায়, and then I'm like দেওয়া যায়, but this is also polarizing. এটা ফেসবুকে দিব না, শুধু ইনস্টাগ্রামে দিব, and that's specifically what we do. ইনস্টাগ্রামে no one cares, no one reacts to it. A very good example of this was একটা ইউটিউবার মাকব্যাং করে, বাংলাদেশ থেকে মাকব্যাং করে প্রায় 2.5 লাখ টাকা কামাই করে, ঠিক আছে, which is great news for him, right? Like great news. Instagram আমরা একটা পোস্ট করছি, people were loving it, people were being very supportive, like what a great guy, like a food vlogger from Bangladesh making so much money, fantastic. ফেসবুকে আমি এটা ইনস্টাগ্রামে পোস্ট করার প্রায় 12 নাকি 14 ঘন্টা পরে আমি ফেসবুকে পোস্ট করছি। ফেসবুকে the highest reactions were ha-has. The highest reactions were ha-has. The comments were যে খাবার খেয়ে টাকা বানাইতেছে, এর থেকে আকাইমা কি হয়, এরকম কমেন্টস ছিল। Just the two difference between two platforms and how we deal with it, how we deal with these two platforms. এটার জন্য ভাইয়া মাঝে মাঝে অনেক নেগেটিভিটি থাকলে আমরা আবার আমাদের একটা সেকশনই আছে, আমরা কমেন্ট সেকশনটা মডারেটও করি এভাবে, যাতে বেশি নেগেটিভ জিনিসগুলো বেশি ভয়েস না পায়।
বিকজ দেখা যায় যে মানুষরা মানে দে বিকাম ভেরি পার্সোনাল। আমাদের কেবলগ্রাম নাটশেল টুডেকে গালাগালি করলে তো আসলে আমাদের গায়ে লাগে না তো, বাট দে বিকাম ভেরি পার্সোনাল। লাইক একটা কমেন্টে কেউ একজন কোন একটা অপোজিং ভিউ মানে পাবলিশ করছে, অপোজিং ভিউ এক্সপ্রেস করছে, দে আর ভেরি পার্সোনাল, মানে একদম তোমাকে আমি মেরেই ফেলবো, ঠিক আছে, ইউ ডোন্ট ডিজার্ভ টু লিভ, এরকম অবস্থা হয়ে যায়। ইটস মানে অ্যাকচুয়ালি ভেরি মানে স্যাড টু ইউ নো। সত্যি কথা বলতে যে মানে খারাপ লাগে, মানে এই জন্য মানে অনেক রকমের মানে মাঝে মাঝে খুব অনেস্টলি বলতে খারাপ লাগে, আমার নিজেরও খুব খারাপ লাগে। মানে সামটাইমস ইউ আর হ্যাভিং এ ব্যাড ডে অ্যান্ড যখন আমি দেখতেছি এই টাইপের এত বাজে খুব মানে, এখন ও চিন্তা করতেছে কি, ও চিন্তা করে যে এটা আমি তো একটা ওয়ালের সাথে কথা বলতেছি, ওই আমি তো মানুষের সাথে কথা বলতেছি না, দে আর অ্যাবভ আস, তাই মনে করে নাকি যে আর ইচ্ছা মতো বলে দিই আর কি, রাইট? এত ইনকনসিডারেট কথাবার্তা বলে। এবং আমি একটা জিনিস খেয়াল করছি যে কি, যেমন আমি যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি যে আমি তোমরা লাস্ট কবে ফেসবুকে কমেন্ট করছো? তোমরা কতবার কমেন্ট করো ফেসবুকে কোন একটা ভিডিও দেখার পরে? ডু ইউ ডু দ্যাট? সাজাদ, ডু ইউ ডু দ্যাট? নো ওয়ান ডাজ দ্যাট, রাইট? আমি নিজেও করি না। ইন্টারেস্টিংলি তোমরা ধরো সাপোজ আমার কন্টেন্ট দেখো ফর এক্সাম্পল, রাইট? তোমরা খুবই এডুকেটেড এবং আমার অডিয়েন্স যারা দেখতেছে অনেকে এখন যে কন্টেন্ট দেখছে অনেক আছে খুবই, আমি বলতেছি না কমেন্ট দিলেই খারাপ। আমি একটা ট্রেন্ড দেখছি যে ভালো মানুষরা তারা কমেন্ট করতে চায় না বা কমেন্ট করে না। তোমরা তো ভালো মানুষ, সাজ্জাদ তো ভালো মানুষ, তোমরা কেন কমেন্ট করো না? তোমরা কমেন্ট করো না, কিন্তু এই খারাপ যারা প্রত্যেকটা ক্লাসের ব্যাক বেঞ্চার্স আছে যারা টিচারটার সামনে তাকালে এই করে একটা চিল্লাই উঠলো, হ্যাঁ একটু চক ছুঁড়ে মারলো বা উল্টাপাল্টা কাজ করে, এবং এটা কিন্তু এফেক্ট করে একটা ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটারকে, রাইট? কিন্তু যারা ভালো স্টুডেন্ট বা ভালো মানুষ যারা সামনের বেঞ্চে বসে তারা চুপচাপ হয়ে আসে, তারা কিচ্ছু বলতেছে না, রাইট? এখানে একটা আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আমি যখন শুরু করছিলাম অনেক আগে 2014-2015 ওইখানে আমি তোমাদেরকে আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স বলতে পারবো, বিলিভ মি, তখনের কমেন্ট সেকশন ওয়াজ এখনের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন যেরকম এইরকম। আমি নেগেটিভ কমেন্টই পাইতাম না কোনো। আমার কি রে ভাই, এত পজিটিভ কমেন্ট, এত মানে, এবং আমি শিওর সালমান ফেস দ্য সেম থিং ব্যাক ইন 2013, 14, 15। আই এম প্রিটি শিওর ওর সব খালি পজিটিভ 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 পজিটিভ, রাইট? আমি বলবো 17-এর দিকে এটা বাড়া অনেক শুরু করছে। আমার কাছে 17-এর পর থেকে প্রচুর পরিমাণের তোমার অনেক মানে ইউজার রেট সেই লেভেলের বাড়ছে। তো তখন মনে হয় কি যে কি, আমি জানি না যে কি, যেমন তো মানে যারা একটু এডুকেটেড, যারা একটু ভদ্র, যারা একটু, হোয়াই ডু ইউ থিঙ্ক দে ডোন্ট কমেন্ট? অ্যাকচুয়ালি আমি নিজেও করি না, এটা কোশ্চেনটা আমার নিজের কাছেও। হ্যাঁ মানে এটা আমি এটাই জিজ্ঞেস করতাম, আপনার ইয়েটা কি, আপনি কেন করেন? Why don't you comment? খাইছে আমি কোশ্চেন করে আমার, ওকে নাফিসকে টাকা না দিলে নাফিস কমেন্ট করে না, পোস্টও করে না, অথবা গিফট করলে করে, সেটা আলাদা কথা। আসলে কেন কমেন্ট করছ? বুমেরাং হয়ে গেল নাকি ব্যাপারটা হালকা? আমি বিরিয়ালে ইয়া দিছি, তুই এখনো কমেন্ট করিস নাই, whereas আমি তোর পোস্টে অলরেডি রিঅ্যাক্ট দিছি একটা। তুই রিঅ্যাক্ট কি ছবি তুলে রিঅ্যাক্ট দিছিস? Yes, come on, এটাই তো রিয়েল, তাই না? এটাই তো করার কথা। What do you think? শাবাশ শাবাশ শাবাশ। আমি করি না, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং আই অলসো ওয়ান্ট টু আস্ক অডিয়েন্স, তোমাদের সবার কাছে জানতে চাবো যে কেন আমরা কমেন্ট করি না। আমার যদি অ্যান্সারটা দেই, আমি মনে করি আমি যদি কোনো জায়গায় কমেন্ট করি তাহলে আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটারটা দেখবে না, বা এটা একটা হইতে পারে। আরেকটা হইতেছে যে কি আমার কমেন্টটা ভ্যালু অ্যাড করবে না খুব একটা। নাম্বার 3 হইতেছে যে আম লেজি। নাম্বার 4 হইতেছে যে কি আমার অন্য ফ্রেন্ডসরা হয়তো বা দেখবে জিনিসটা, আই ডোন্ট ফিল দ্যাট সিকিউর অ্যাবাউট ইট, যে অন্য ফ্রেন্ডসরাও দেখতেছে যে আমাকে কমেন্ট করতেছে। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, একটা আমি খুবই কম কমেন্ট করি যখন সামথিং খুবই ট্রিগার করে, এবং একটা ঘটনা তোমাকে আমি বলি। যেমন একটা ভদ্রলোক একটা মেসেজ দিয়েছেন, আমি কন্টেন্টটা নাও বলি কারণ এটা আবার ট্রিগার করবে, আমি কি টাইপের কন্টেন্ট বলতেছি। মেসেজ দিয়েছেন, সেখানে উনি আরেকজন স্কলারকে বা একজন প্রিচার বলো যাকে বলে, একটা ইসলামিক টিচারকে একটু উনি ব্যাশ করতেছেন। অ্যান্ড আই ডিড নট লাইক দ্যাট, বিকজ ওই ব্যক্তির কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। সো আমি ওখানে কমেন্ট করছি যে আপনি যাকে এভাবে করে করতেছেন ইটস রং, কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি এবং আমার অনেক কিছু চেঞ্জেস আমি ওনার টিচিংস থেকে পাইছি। সো এটা আপনার করাটা উচিত হয়নি, এটা আমি করছি। অনেকে আবার ওখানে
মারামারি শুরু করে দিয়েছে যে কিরা আপনি এখন বলতেছেন কেন। সো আমি আজকে গিয়ে ওটা কমেন্ট ডিলিট করে দিয়েছি, বিকজ আই ওয়াজ লাইক না, এখন এটা নিয়ে মানুষজন একটা কাহিনী করে ফেলতে পারে। তখন তো আমার এত ফলোয়ার্স ধরো ছিল না, সো আমি তাড়াতাড়ি করে ডিলিট করে দিয়েছি যে না, এটা হয়তো বা কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। আই এম জাস্ট বিং রিয়েল রাইট নাও। সো এই রিস্ক অফেন্ডিং ব্যাপারটা থাকে, আবার পিপুল মাইট, কিন্তু আমি কমেন্ট করি, বাই দ্য ওয়ে আমি কমেন্ট করি কোন জায়গায়, আমি কিন্তু লেটস সে খালিদ ফারহান একটা ছবি দিছে, হ্যাঁ আমি ওখানে কমেন্ট করে দিলাম, এটা মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো, সাপোজ ফানি কোনো কমেন্ট, বিকজ এটা আমি করি, কিন্তু একটা ভিডিওর মধ্যে ইউজুয়ালি আমি সাধারণত করি না, স্পেশালি স্ট্রেঞ্জার হলে তখন করি না। দ্যাটস মাই টেক। তোমরা একটু বলো প্লিজ। আমার টেক হচ্ছে ভাই, আই ডোন্ট থিঙ্ক ইটস এ ভ্যালুয়েবল ইউজ অফ মাই টাইম। সাধারণত আমার কাছে একটা কন্টেন্ট দেখার পরে আমি ওইখান থেকে যা শিখে গেছি, বাকিটা আমি কাউকে দিতে পারবো, আমার নিজে কিছু নেওয়ার নাই মোটামুটি ওইখান থেকে। সো ইটস এ ভেরি সেলফিশ ভিউ অফ সিইং ইট, বাট আমি পার্সোনালি অমনে দেখি। অন্যরা এক্সপ্লেন করুক ভাই, বাট একটা টপিক আমি পরে আসতে চাই, পরে ভুলে যেতে পারি, তাই বলছি আই থিঙ্ক আমরা এআই টপিকটা নিয়ে উই ক্যান টক আ লট। এটা পুরো কন্টেন্ট ইন্ডাস্ট্রিটা, আই থিঙ্ক ইট উইল শেপ দ্য ফিউচার অফ দ্য কন্টেন্ট ইন্ডাস্ট্রি। Sure, and I think you guys are working on it, so definitely. তানজিল এবং ইবনুল। ভাই আমার অপিনিয়নটা সেম শারারের মতোই, বাট আমি কন্টেন্টটা কনজিউম করলে হাইয়েস্ট হোয়াট আই ডু ইজ শেয়ার ইট উইথ আদার্স, যাদেরকে আর কি ইনফরমেশনটা যাদের জন্য ভ্যালুয়েবল আমি ডিরেক্টলি শেয়ার করে দিই, সেম মেসেঞ্জারই শেয়ার করে দিলাম একটা কন্টেন্ট দেখলে। বাট ওই কমেন্ট করে নিজের অপিনিয়নটা দেওয়াটা আমার মনে হয় এটা কোনো ভ্যালু অ্যাড করবে না। সো ইবনুল মানে বা তানজিল, শারার, সাজ্জাদ, ইন্টারেস্টিং জিনিস আমি বলি, ধরো আমি যখন আডভেঞ্চারসে গেছি, হ্যাঁ যতজন পার্টিসিপেন্ট ছিল ম্যাক্সিমামই আমাকে রেকগনাইজ করছেন, এবং ম্যাক্সিমাম আমার কাছে খুব ভালো লাগছে, ভদ্র এবং খুব ইন্টেলেকচুয়াল স্মার্ট মানুষজন লাগছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এনারা একজনও কেউ আমার ভিডিওতে কমেন্ট করেননি, কারণ আমি তো কমেন্টের একটা প্যাটার্ন দেখি কেউ, এবং তোমরা কখনোই করোনি আমি জানি, যদি কখনো দেখে থাকো আমি প্রিটি শিওর করোনি। সো আই ওয়াজ লাইক, আমার তখন সারপ্রাইজিং লাগে এরকম প্রচুর মানুষ আমি দেখি, দে আর ভেরি স্মার্ট, তারা কোনো একটা ভালো পজিশনে আছেন, তারা আমার লাইক, আমি অলওয়েজ মনে করতাম যে আমার ভিডিওস হয়তো বা র্যান্ডম মানুষ দেখতেছে, ইউনো লাইক, কিন্তু এই জায়গাটা যে দেখতেছে, এইটা কিন্তু আমি তোমাদের সাথে না মিট করলে বা ইনাদের সাথে আমি কখনোই জানতাম না যে আসলে এই টাইপের ক্রাউডও আছে, যারা খুবই ভালো একটা ক্রাউড, ইউনো খুবই খুবই ভালো একটা ক্রাউড, রাইট? তানজিল প্লিজ। So my reason is actually a lot similar to your reasoning ভাই, যে conflicting ideas এর যেই ব্যাপারটা থাকে, দেখা যায় যে I'm supporting something, হঠাৎ করে 10 জন not supporting is coming, আর আবার পরে গিয়ে দেখা যায় দুজন আসছে, দুজন এসে আবার সাপোর্ট করতেছে, না এই অরিজিনাল কমেন্টটা ঠিকই বলছে, এটাকে সাপোর্ট করা উচিত। আমার এই যে একটা অনলাইন একটা সর্ট অফ একটা কি বলবো, অনলাইনে একটা সর্ট অফ ডিসকোর্স হইতেছে না, এইটাকে আমি পার্সোনালি পছন্দ করি না। আর আমার মনে হয় যে you mentioned that a negative comment can negatively impact you, but if your comment has negative replies, I think that can also impact you, and I just don't want that impact on my life, on my mental health, so আমি ওটা অ্যাভয়েড করতে চাই আর কি সব সময়। বাট তানজিল কিন্তু ডিজিটাল গ্যাঞ্জাম অ্যাভয়েড করে আর কি, বুঝছেন, ও হচ্ছে ওগুলো নিতে পারে না। পার্সোনালি ডিবেট অনেক। সাদা তুই তো আমার ভিডিওতে কমেন্ট করিস না, তুই তো আরো খারাপ। না তোর ভিডিও তো আমি কনজিউম করি, স্বাভাবিক। এখন অনেক খারাপ, অনেক খারাপ। শোন, আমি বলবো আসলে প্রত্যেকে এখানে যে রিজন গুলো বললি না, ঘুরে ফিরে তো আসলে এইগুলোই মোস্টলি আমার কাছে। প্লাস আরেকটা জিনিস মনে হচ্ছে, আমি শুনছিলাম আর ভাবতেছিলাম যে কোন একটা ফ্রেন্ডের বার্থডে, কোন একটা ফ্রেন্ড জব পেলো, কোন একটা, এগুলা নিচেও কেন আমি কমেন্ট করি না? ও মাই আল্লাহ, আমি কি এতই আমি নিজে হঠাৎ করে চিন্তা করতেছিলাম। তারপরে নিজের কাছে এখন আসলে একটু লাগতেছে, বলছিল যে খুব সেলফিশ চিন্তা ভাবনা নাকি, আমি আসলে জানি না, কিন্তু এইখানে আমার কাছে মনে হচ্ছে যে, মনে কর একটা কমেন্ট করার পর আই ইউজ টু ক্যারি আ ডিফারেন্ট পার্সোনালিটি, বুঝছো সবাই? আমি না এখন আস্তে আস্তে যেরকম হয়ে গেছি অনেকটা, এরকম ছিলাম না, একটু ছিল ভন্ড হুজুর লিমিট না, একটু। সো আমার যে ফেসবুকে যারা আছে তাদের কাছে এই যে, যেমন আমি মনে করি এই যে পডকাস্টের মতো কিছু যদি একটা করে আমার ফেসবুকের ওই ফ্রেন্ড লিস্ট এভাবে করে ছাড়ি, ওরা বলবে যে মজা লস তুই। সো আই ইউজ টু বি রেকগনাইজড ফর ডিফারেন্ট রিজনস, সেগুলোই না যাই। এখন কথা হচ্ছে যে ওইখানে এখন না আমার আর ওই দুষ্টামি করে কমেন্ট গুলো আসে না খুব একটা। সো আমার কমেন্ট আসলে না এরকম আসে যে মে আল্লাহ ব্লেস ইউ, এরকম করে কিছু একটা আসে।
এটার পরে না তারা যে কমেন্ট করবে, এরপরে আরো 10 জন যে কমেন্ট করবে, সেটার পরে যে অ্যান্সার গুলো মজা করে দিব ওই তাদের এক্সপেরিয়েন্সকে ম্যাচ করে বা তাদের এক্সপেকটেশনকে ম্যাচ করে, সেইটা না আর থাক, এর কমেন্ট না করি। মানে আমার কাছে মনে হচ্ছে এটা ডিফারেন্ট ব্যাপার, যে বয়স হয়ে যাচ্ছে দেখে আসতে মনে হয় না থাক। কারণ আগে এমন ছিল, একটা কথা বলবো 10 জন হাসতে হাসতে পাগল হয়ে গড়াগড়ি, ওইটার মিটই করতে পারি না ভাই, আমি এর চেয়ে ভাই লুকে আছি, থাক ভালো আছি, এমন অবস্থা। ডিফারেন্ট প্রবলেম। ওকে, ঠিক আছে। Sharar, you wanted to talk about the AI part. Yep. হ্যাঁ, এখানে ভাই আমি মানে I want to start off with a question to you and even Sazzad bhai. What do you guys think about মানে the current state of AI and let's say আগামী 5 বছরে কোথায় যাবে? I think এই অ্যান্সারটা সবাই জানে। I think I'm pretty sure এটা, I mean, we are just, আমার কথা হচ্ছে we are just seeing the iPhone 3G না 4S whatever of AI or ChatGPT or whatever AI. I think it's gonna be massive, and if we don't prepare ourselves for that, আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা না চিন্তা করে AI, it's gonna be crazy. I mean, আমি এখন থেকে আমি চিন্তা করতেছি যে there will be a time, আমরা যখন হইতেছে যে আমরা তো ইমেল লিখি, এখন ইমেল লেখার পরটাকে কি সুন্দর করে ইমেল করা উচিত। I think আমি চিন্তা করতেছি এভাবে করে, একটা সময় জিমেলে এরকম আসবে যে আমি ইমেলটা লিখতেছি, আমি জাস্ট ছোট্ট করে বললাম, জিমেলে আমাকে লিখে দেবো যে তুমি এভাবে করে লেখো, আরো হয়তো জিমেলে আমাকে ভার্সন, গত সপ্তাহে একজন লঞ্চ করতে দেখলাম। হ্যাঁ, মানে I even tried that as well man, নিজে। It's insane, and I love it. I really love it. It's like যারা এই টেকনোলজি বা এই জায়গাটা নিয়ে ভয় থাকবে, আই থিঙ্ক তারা এটা পুরোপুরি পিছায় যাবে। দোজ হু আর ইন ডিনায়াল, দে উইল সাফার দ্য মোস্ট। এবং হইতেছে যে এখানে ভয়ের কিছুই নাই। এটা আমি মনে করি যে কি এখানে আমাকে চিন্তা করতে হবে যে কি আমাদের, look, the thing is that হিউম্যানকে রিপ্লেস, মানে হিউম্যানের যে হিউম্যানের যে মানে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স অ্যান্ড টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের যেটা না, এটা তো এআই কখনো রিপ্লেস করতে পারবে না। এআই শারারকে রিপ্লেস করতে পারবে না। তানজিলের যে এক্সপিরিয়েন্স অ্যান্ড ইবনুলের যে এক্সপিরিয়েন্স অ্যান্ড থট প্রসেস অ্যান্ড হোয়াট নট, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা গরুর রচনা লেখো, শারার একভাবে লিখবে, তানজিল একভাবে লিখবে, ইবনুল একভাবে লিখবে, তোমার পার্সপেক্টিভ একরকম, সাজ্জাদের পার্সপেক্টিভ একরকম। সাজ্জাদ হয়েছে ডিজিটালি গরু বেচেছে, তোমরা কেউ ডিজিটালি গরু বেচেছো? ডিজিটালি গরু বেচছে। সো দ্যাটস হোয়াট আই এম সেইং, যে এই জায়গাটা, ওর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার নাই, কিন্তু ওর কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। সো হি ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্য পাওয়ার অফ এআই টু সর্ট অফ 10x or 20x his productivity. That's my take on this. We should embrace it and don't be like Elon Musk, ভয়ে একদম গুহার মধ্যে ঢুকে যাও, don't be like Elon Musk. Anyway, Sharar, সাজ্জাদ ভাইয়ের অপিনিয়নটা? হ্যাঁ, আমি ভাইয়া মানে চ্যাটজিপিটি খুব একটা ইউজ করি নাই, মানে প্রথম 5 দিন। এরপরে তৌফিক আসলো না রে, তৌফিক মনে হয় মানে আমি চ্যাট জিপিটি নিয়ে, আমি তোকে এখানেই বলে দিই, চ্যাট জিপিটি নিয়ে আমি 10টা বই লিখছি এবং আমার একটা ভিডিও আসতেছে, বুঝছিস? 10টা কি লিখছিস? বই বানাইছি, বই লিখছি এবং একটা প্রিন্টিং গেছে। 10টা বই, ফিজিক্যাল বই লিখছি। ইয়েস, চ্যাট জিপিটি ইউজ করি। হ্যাঁ, অন চ্যাট জিপিটি, ওটা বইটা প্রিন্ট হইতেছে, আমি বই মেলাতে যে বিক্রি করবো, এটা একটা ভিডিও ইয়া হবে আর কি। তুই এটা লুকেও রাখছিস? আমি বলতে চাইনি, বিকজ আমার একটা প্রোডাকশনে চলতেছিল, আমরা এটা ফিচার করব। হ্যাঁ, এটা ফিচার করতে হবে। এটা আমি একদম লাস্ট মুহূর্তে বলতেছি, কেন জানিস? কারণ এখন একটু অডিয়েন্স কম আছে, 4-5। এটা কেটে আগে দিব, ফালতু কথা বলিস না, এটা কেটে আগে দিব। এটা কিন্তু ক্লিপ করা খুবই একটা ভালো আইডিয়া হবে ভাই, আপনি যদি এটা কেটে আগে দিব এবং ওই ভিডিও নিচে আমি কমেন্ট করব। ওকে, ঠিক আছে, তুই খুশি থাক। আমরা সবাই কমেন্ট করব। অসম, ওকে, অসম, থ্যাংক ইউ। না, আমি এটা দিব। আমি একটু বলে যাই, সেটা হচ্ছে চ্যাটজিপিটি এরপরে আমি ইউজ করা শুরু করলাম। এখন চ্যাটজিপিটি আমার মানে এর সাথে আমার রিলেশনশিপটা কিরকম, আমি লাস্ট কিছুদিন আগে একজন অ্যাম্বাসেডর, হিজ এক্সেলেন্সের কাছে একটা লেটার দিয়েছি, বুঝছো? খুবই বিজনেস একটা প্রফেশনাল একটা লেটার। আই ইউজ চ্যাটজিপিটি টু রাইট দ্যাট লেটার।
নট জাস্ট অ্যান ইমেল, আ লেটার, প্রফেশনাল লেটার। এখন তুমি এটা বলতে পারো চ্যাট জিপিটি দিয়ে পুরোটা লিখছি? না, আই নিউ হোয়াট টু রাইট। চ্যাট জিপিটি যা দিচ্ছিল আমি 2 বেলা গালি দিচ্ছিলাম চ্যাট জিপিটিকে। হ্যাঁ, বল না, কিছু অ্যাড করবি নাফিস? একটা জিনিস আমি তোকে অ্যাড করি, মানে চ্যাট মানে এই এআই জিনিসটা কি লেভেলের হেল্প করতেছে বা হেল্প করবে আমি বল না। রিয়েল লাইফ আমি বলতেছি, এবং ওরা তো আরো ভালো এক্সাম্পল দিতে পারবে, বাট আমি মানে জোস একটা জিনিস আমি করছি, এবং আমি এটা বলতেছি, আপনারা জার্ভিস এক্সপ্লোর করে দেখেন। তোমরা তো জানো জার্ভিস কি, জার্ভিস এক্সপ্লোর করে। জার্ভিস না জ্যাসপার, কি নাম এখন? জার্ভিস জ্যাসপার মানে সেম সামথিং। জার্ভিস পরে মনে হয় জ্যাসপার হইছে না, এরকম আই কিছু ডোন্ট নাকি নো, না? বাট আমি জার্ভিস দেখছিলাম আর কি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি ওখানে হিসাব করে দেখলাম, আমাদের তো ব্লগস লেখানোর জন্য, বা তুই তো ব্লগস লেখার জন্য লোক লাগে, রাইট? দোস্ত, 1/10 of the cost, 1/10 of the cost, I'm telling you, মানে আনরিয়েল। 1 লাখ ওয়ার্ডস তোকে লিখে দিবে 50,000, মানে ইটস লাইক $100, মানে 10,000 টাকা। এই সেম জিনিসটা তুই যদি কন্টেন্ট রাইটারদেরকে লেখাস, অ্যাটলিস্ট 1 লাখ টাকা নিবে। এসব ডাবল স্ট্যান্ডার্ড ছাড়বি না? একটু আগে বললি যে ইট ক্যানট রিপ্লেস ইউ, ইট ক্যানট রিপ্লেস ইউ, এখন বলতেছিস যে কি, যে 1/10। তুই এত ডাবল। আরে শুন, এখন ধর আমি কন্টেন্ট রাইটিং এজেন্সি, ঠিক আছে? তুই আমার কাছে তো যার বড় ব্যবসা সে বড় হবে, মানে বাড়বে। Right. Like I have to know the, I just need to know the, I understand. কিন্তু মানে যেইটাই হোক না কেন, ইভেন্চুয়ালি যেইটাই হোক না কেন, এখন কান্নাকাটি করে লাভ নাই যে কেন এটা হবে ওটা। ভাই যেরকম যেরকম আমি তোকে একটা বলি, দেখ এই যে ইমেজ যেগুলো এআই তে ইমেজ জেনারেটেড হইতেছে, মিড জার্নি, রাইট? এখন অনেস্টলি আমি যদি ধর একটা আমার গ্রাফিক বানাইতে আমার 1,000 টাকা খরচ হলো, রাইট? যে জানে মিড জার্নি বা হোয়াট এভার স্টেবল ডিফিউশন দিয়ে ইউজ করে ইমেজ জেনারেট করবে এআই দিয়ে, খুব সুন্দর একটা, লেটস আমার বুক কভার, সে চার্জ করবে, বলতেছে ভাই আমি এটা দিয়ে করে দিব, আর একটু সুন্দর আমি হালকা করে দিব, আপনি আমাকে 500 টাকা দিয়েন, হোয়াট এভার। ওরও টাইমটা বাঁচলো, আমারও টাইম বাঁচলো, বিকজ আমি নিজেও করতে পারবো চাইলে, বাট আমাকে কিন্তু খুঁজতে হবে, আপস্কেল করো, ভ্যারিয়েশন চেঞ্জ করো, হ্যান করো, ত্যান করো, ইউ নো হোয়াট আই মিন। সো আমাদের টাইমটা সেভ হইতেছে, কস্ট কাটিং হইতেছে। ভাইয়া তোমাদেরকে আমরা বলতেই দিতেছি না, মনে হচ্ছে কি এখানে আমরা এইখানে আমি একটা যুদ্ধ লাগিয়ে দিচ্ছি, ভয়ঙ্কর জিনিস পাইছি, বুঝছো? মানে এই হচ্ছে বয়সের দোষ। মানে শোনো, তোমাদেরকে বলি, শিখে রাখো, এইরকম হয়ে গেছে এখন। কিন্তু আমি একটা জিনিস মানে আমার মাথায় মাত্র আসতেছে, দেখ, তার মানে ইমেজ এখন সে 500 টাকা দিয়ে যদি করে, তাহলে আগে যদি সে দিনে 4টা করতো, হ্যাঁ, এখন সে দিনে দেখা যাচ্ছে 8, 10, 15টা করতে হচ্ছে কাজ, তাই না? কারণ খরচ তো বাড়তেছে, খরচ তো আর কমতেছে না। তার অডিয়েন্সও প্রচুর, সরি কাস্টমারও আগের চেয়ে বেশি দরকার। কাস্টমার বেশি দরকার ইজ ইকুয়াল টু কন্টেন্ট, এর উপর কন্টেন্টকে বেস করে মার্কেটিং করে বা কন্টেন্ট ক্রিয়েটরের নাম্বারসও অনেক বেড়ে যাবে। অর্থাৎ আগে যদি আমাদের আশেপাশে 10টা কন্টেন্ট থাকতো, সামনের দুনিয়ায় 100-1000 কন্টেন্ট আসতেছে, তাই তো? এটাই বুঝতেছি। তার মানে হুইচ কন্টেন্ট টু কনজিউম, ইউ নিড দ্য রাইট কিউরেটর। এই কারণেই তো কেবলগ্রাম, এই কারণেই নাটশাল। ও কনক্লুড কর, আজকে দারুণ একটা মানে পুরো একবারে ফুল লুপ। অসম ম্যান, জোস বি রিয়েল। হ্যাঁ বলো না ভাই, বলো। আর বলবো না। হ্যাঁ ভাই, এর কেসটা আসলে মানে নাফিস ভাই যেটা বললো ইনিশিয়ালি, সেটা হচ্ছে যে ওই যে মানে এআই ক্যানট রিপ্লেস আস এন্ড হোয়াট নট, টু এ ডিগ্রি ইয়েস, মানে ইট ক্যানট বি এ হিউম্যান বিং, ইট ইজ নট এ হিউম্যান বিং, তো মানুষ না। বাট দ্যাট মিন সেড আই থিঙ্ক জব সেক্টরে এটার ইম্প্যাক্ট অনেক বড়ই হবে, এন্ড এটা অলরেডি অনেকটা সেক্টরে হয়েছে। যেমন ইফ ইউ আর এন ইলাস্ট্রেটর, আপনি কিন্তু এখন কানতেছে, ঠিক আছে, বিকজ দের ইজ নাথিং ইউ ক্যান লিটারেলি ডু যেটা এন এআই কান্ট, বিকজ ইলাস্ট্রেশনের যেমন একটা ফিল কমপ্লিটলি এআই অলরেডি ধ্বংস করে দিচ্ছে, এটার আর ইমপ্রুভমেন্টও দরকার নেই। কারণ যে মডেলস গুলো আছে, দে ক্যান জেনারেট ইলাস্ট্রেশনস ইন সেকেন্ডস, এন্ড কস্টটা 1/10 না 1,000th এর মতো, ঠিক আছে, দ্যাট লো। সো ইউ কান্ট বিট ইট ইন দ্য মার্কেট। এন্ড আই নো পার্সোনালি যারা ইলাস্ট্রেশনস করতো, এখন ইলাস্ট্রেশন থেকে বলতেছে আচ্ছা ভাই আমি প্রবাবলি 3D আর্ট করা শিখবো বা এগুলা শিখবো, এটা শিখবো, এন্ড মানে বিকজ দে আর অ্যাফ্রেড যে ওদের আসলে জব থাকবে না। এন্ড ইট ইজ ট্রু, থাকার কোনো মানে নাই তো, বিকজ তাকে কেন একজন এত টাকা দিবে যদি একটা এআই দিয়ে অনেক কম টাকায় করতে পারে। আই থিঙ্ক ইভেন্চুয়ালি জবের উপর ইম্প্যাক্ট আসবেই,
But abar on the flip side, the impactor best way to tackle it is to actually use AI and integrate it as much as possible early on. And maybe make yourself an AI expert, a prompt expert, যেটা অনেকেই বলে AI এর সাথে কমিউনিকেট করার জন্য যে প্রম্পটটা দেওয়া লাগে, এটা কিভাবে কোন AI কে কিভাবে শেপ করে দেওয়া লাগে সেটা এখনো অনেকেই জানে না। যেমন মিড জার্নিকে একটা কথা যদি লিখেন, স্টেবল ডিফিউশনকে সেম কথা লিখেন, ইউ উইল নট গেট দ্য সিমিলার ইমেজ। মিড জার্নিকে ডিফারেন্ট ভাবে বলতে হয়, স্টেবল ডিফিউশনকে ডিফারেন্ট ভাবে বলতে হয়। ওইখানে আই থিঙ্ক দের ইজ স্টিল আ স্কিল সেট অ্যান্ড হিউম্যান বিইংস এর ওইখানে ইনভলভমেন্টটা দরকার আছে। বাট eventually I think I will also side with মানে ইলন মাস্কের যে ভিউটা এখানে, ইটস ভেরি ডিস্টোপিয়ান। নিজে কিন্তু আবার বাই দ্য ওয়ে ও কিন্তু কো-ফাউন্ডার ওপেন এআই এর, সো আবার গিয়ে বলে যে এআই হচ্ছে সমস্যা। নাফিসের মধ্যে সব ডাবল স্ট্যান্ডার্ড। দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং জিনিসটা আসলে। তোর আর ইলনের সাথে কত মিল না, মিস্টার সেলিম, নাফিস সেলিম। রোস্ট করার চেষ্টা করতেছিস কিন্তু বাট ইউ সাউন্ড না ভেরি না, আমি একদমও না from my core of my heart অনেক ইলন similarity। মাস্ক তো অত রোস্ট না, ইলন মাস্ক তো অনেক বড়। ইলনকে কেন আমি রোস্ট করতে যাব বল, তোর সাথে কম্পেয়ার করেছি? একটু হইছে রোস্ট। হবে তোকে তো হবে, তুই পারবি তোর উপর আমার বিশ্বাস আছে। যে বলছিলাম আই থিঙ্ক এআই জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং কোন দিকে যাইতেছে। আমাদের সামনে অডিও মডেলস আসতেছে যেগুলো উইল বি এবল টু ক্রিয়েট মিউজিক। সো বাই দ্য এই জিপিটি গুলোও কিন্তু নতুন না, এগুলো গত বছর ধরে আসতেছে। আমরাও যেমন গত বছর এই মাসেও গত বছর ফেব্রুয়ারিতে আমরা জিপিটি ইউজ করতাম, তারপরে চ্যাট জিপিটি আসলো 3.5টা, তারপরে ইট গট পপুলার। আই থিঙ্ক নেক্সটটা যেমন অডিও নিয়ে হোয়াট উই আর সিইং নাও ইজ দ্যাট লেটস সে আপনি কানিয়ে ওয়েস্টের ফ্যান, কথার কথা কানিয়ে ওয়েস্টের আপনার একটা গান পছন্দ, এন্ড লেটস সে আপনি লিখলেন গিভ মি আ কানিয়ে ওয়েস্ট সং অ্যাবাউট রিকশা, ঠিক আছে, ঢাকার রিকশা নিয়ে। এন্ড ইউ এখন যেমন চ্যাট জিপিটি কি করতে পারে, ওটা লিরিক্স দিতে পারবে যে কানিয়ে ওয়েস্ট যদি একটা র্যাপ লিখতো এটা কেমন হইতো রিকশা নিয়ে। বাট new models would be able to actually make Kanye West sing that song, not only put it in writing. So imagine the implications of social media's content. You can create content like the best people by just giving their references, right? এই আর্টিস্টের মতন একটা ডিজাইন বা এই সিঙ্গারের মতন হচ্ছে একটা মিউজিক আমরা এখনই দাও, তারপরে কিন্তু ইউ হ্যাভ ইট। সো আই থিঙ্ক দ্য থ্রেট অফ কন্টেন্ট ইন সোশ্যাল মিডিয়া এখানে একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস মানুষ যেটা নোটিস করে না, আই থিঙ্ক আই এম টেকিং আ লং টাইম বাট একটু বলি, সেটা হচ্ছে জিপিটি যে মডেলটা, সো এই জেনারেটিভ ট্রান্সফর্মার মডেলটা কিন্তু ইটস নট ট্রেন্ড অন হিউম্যান স্পিচ। ও কিন্তু ডিরেক্টলি হিউম্যান স্পিচের ব্যাপারে যতটুকু নলেজ আছে, এটার মেইন ফোকাসটা হচ্ছে টু প্রেডিক্ট দ্য নেক্সট ক্যারেক্টার। ইট ট্রাইস টু প্রেডিক্ট যে নেক্সট টোকেনটা কি হবে, ওরা যেটা বলে আর কি। সো নেক্সট একটা ফুল স্টপ হবে, একটা স্পেস হবে, একটা নাম্বার হবে, একটা সিম্বল হবে, এরকম। সো জিপিটি ইজ আ ভেরি গুড প্রেডিক্টর। এটাকে যখন আপনি কিছু দেন, এটা ইজিলি বুঝতে পারে যে পরের প্রেডিকশনটা কি হবে, বিকজ এটা ডেটা সেটের উপর এইভাবে ট্রেন করা হয়েছিল। তো হোয়াট ইট মিনস ইজ দ্যাট এই ধরনের ভালো প্রেডিক্টিভ মডেলগুলোকে লেটস আপনি ফাইন্যান্সিয়াল ডেটা সেটে নামাইলেন এন্ড পুরো ফাইন্যান্সিয়াল ডেটা ফিট করলেন, তখন কিন্তু ইট উইল বি এবল টু প্রেডিক্ট ফাইন্যান্সিয়াল ডেটা বেটার দ্যান এ হিউম্যান অ্যাজ ওয়েল। সো দ্যাট ইজ ওয়্যার থ্রেড গুলো রিলাই করে যে ইফ ইট ক্যান প্রেডিক্ট সামথিং, হাউ মেনি থিংস ক্যান আই ইউটিলাইজ ইট ইন। And তখন দেখবেন যে the number of industries is like alarmingly huge যেখানে এটা ইম্প্যাক্ট করতে পারবে ওভারঅল। So yeah, that is basically আমার টেকটা on AI, and we have been using AI টাইগার মিডিয়াতে, নাচেল কেবলগ্রামে অনেক, আমাদের বেশিরভাগ ক্যাপশনস হেডলাইন্স সব AI দিয়েই জেনারেটেড থাকে। এন্ড যেটা বলেন অ্যাকচুয়ালি জবের জিনিসটা কি, এটা কিন্তু ট্রু, ইট সাউন্ডস ব্যাড, বাট আমার একটা কম রাইটার আছে আজকে বিকজ আমার AI দিয়ে করতেছে, which is actually true। আমার একজনকে আমি ছেড়ে দিছি বিকজ আমার আর লাগতেছিল না, বিকজ আমার AI ক্যান কভার দ্যাট আপ। সো জবের সেক্টর আই থিঙ্ক থ্রেটটা আছে, সামনে আসবেও। এখন মানুষজন যেভাবে আর কি ইউজ করতে পারে এটা। রিসার্চের পার্টটা আমি দেখতেছিলাম, রিসার্চ ওই লেভেলের এখন পর্যন্ত আমি পাইনি। রিসার্চ আমার ভিডিওর জন্য ভাবতেছিলাম যে রিসার্চে হেল্প করবে কিনা। সো আমার তো রিসার্চার আছে, তো তারা একটু দে ফিল থ্রেটেন্ড। বাট এই জায়গাটা যদি এমন হয় যে রিসার্চ পার্টটাও ওরা করতে পারতেছে,
মানে সুন্দর করে কনডেন্স করে দিতেছে, যেরকম চাইতেছি একদম ফ্যাকচুয়াল ইয়াদিও দিতে পারতেছে। দ্যাট উইল বি ইন্টারেস্টিং, দ্যাট উইল বি ইন্টারেস্টিং। আই রিয়েলি ওয়ান্ট টু সি। আমি ট্রাই করে দেখছি, আমার কাছে খুব একটা মজা লাগেনি রিসার্চের পার্টটা, বাট ল্যাঙ্গুয়েজের পার্টটা দে কিল ইট, দে রিয়েলি রিয়েলি কিল ইট। যেমন আমি এখনই বলে দিই, বইয়ের কথা বললাম না যে আমি বই লিখছি আর কি, অনেস্টলি বলতে আই ডিড নট লাইক ইট। আই ডিড নট লাইক ইট এই সেন্সে, আমার প্রেফারেন্স বা আমি যেমনে চাই বা আমি যেভাবে চিন্তা করি, আমি অনেক বলছি স্যার ব্র্যান্ডিং এর একটা আমি চেষ্টা করছিলাম আমার ব্র্যান্ডিং এর ধরো একটা বই আছে ব্র্যান্ডিং এর উপরে, বুঝছিস? তো আমি বলছিলাম যে ব্র্যান্ডিং এর উপরে দাও। তো আমি যেমনি করে আমার যে থট প্রসেসটা, ধরো আমি যেভাবে করে ভিডিওগুলো করি বা আমি যেভাবে চিন্তা করি, আমার স্ট্রাকচারটা যেমনি করে ওইভাবে করে করতে পারতেছে না। আমি ওকে বারবার করে ঘুরাই বলতেছি, আচ্ছা ঠিক আছে তুমি এখন এক্সাম্পল দাও, ডেটা দাও, হ্যান দাও, ত্যান দাও, ওইভাবে করে পারতেছে। মানে আসে না যে টু মেক ইট জুসি, টু মেক ইট রিয়েলি রিয়েলি ভেরি পাঞ্চি, ওই পাঞ্চটা আমি মিস করতেছি। আমাকে ওই প্রথম থেকে ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর বিজনেস ইজ বিকজ অফ দিস অ্যান্ড হোয়াট নট। আমি লাইক বাইরে তো আমি জানি, আমাকে তুমি এমন একটা ক্যাচি দিয়ে কথা দিয়ে শুরু করো না কেন, যেটা কিনা একটা এক্সাম্পল দিয়ে শুরু করো, একটা হুক দিয়ে শুরু করো, রাইট? ওইটা আমি পাইনি। And at this moment, like I said, it's so early stage যে I'm pretty sure এক সময় এটা figure out করে ফেলবে, pretty sure যে জিনিসটা করে ফেলবে। I think research আরেকটা ব্লকেজ হচ্ছে যে টাইমিংটা, মানে তো সরি টাইমিং না, অ্যাক্সেস। it's not given access to the internet. GPT কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না, এটা একটা বড় বিশাল জিনিস। So if you wanted to go through a link, it cannot. It's blocked access from the internet. And এখানে অনেক ভিডিও আছে, what if I release GPT what if GPT was released in the internet and it had all real time data, তখন এটা কত স্মার্ট হইতো। So there are a lot of conversations about that as well. And OpenAI অনেক এরকম প্রোটেক্টিভ রিজনের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এটাকে পুরা ওপেন ইন্টারনেট অ্যাক্সেস দেয় নাই এখনো। So yeah, let's see. আরো একটা ইন্টারেস্টিং জিনিস কি জানি সাজ্জাদ, যে এখানে কোয়েশ্চেন চলে আসে যে চ্যাট জিপিটি এইটা কতটুকু ফর প্রফিট রাখা যাবে। আই ডোন্ট নো ইফ ইউ গাইস নো ইট, যে এটা কিন্তু একটা লিমিট দিয়ে রাখছে, ইটস এ হাইব্রিড, রাইট? যে কত জানি দে ক্যান অ্যাকচুয়ালি ডাবল দেয়ার ইনভেস্টার্স, 100% পর্যন্ত প্রফিট রিটার্ন দিতে পারবে। এরপরে যদি রিটার্ন আসে সেগুলো আবার ফর প্রফিট অর্গানাইজেশনে ডোনেট করে দিতে হবে। দ্যাটস হাউ দে হ্যাভ স্ট্রাকচার্ড, জানিস? বিকজ তুই তো এটাকে ক্যাপিটালিস্ট করতে এটা তো হিউম্যানিটির ইয়াতে চলে যায়, বুঝছিস না? বুঝছিস তো এটা খারাপ ইয়াতে চলে যাবে। এরকম আমি দেখতেছিলাম। আই থিঙ্ক ইউ গাইস নো ইট, বা তোমরা শেয়ার করছো প্রবাবলি, নাকি আমি জানি না। এটা আসলে কি OpenAI যে প্যারেন্ট কোম্পানিটা, সেটা as far as I know, ইবনুল, if I'm not wrong, এটা হচ্ছে নন প্রফিটটা। এন্ড তারপরে জিপিটি যেখান থেকে যেটার আন্ডারে আর কি অফিশিয়ালি লাইসেন্সেস করা, সেটা আবার ফর প্রফিট। সো দ্য প্যারেন্ট কোম্পানি নন প্রফিট, বাট যে সিস্টার কনসার্ন আছে ওটা ফর প্রফিট। সো ওরা টাকাও কামাবে আবার ইয়েটাও করবে আর কি, দুইটাই করতেছে ওরা। মজা হবে। হ্যাঁ, সেটা আর কি ভেরি ইন্টারেস্টিং। আবার ইয়াদ করলো না, এআই জেনারেটেড টেক্সট যেন আইডেন্টিফাই করা যায়, সেই জন্য তো ভাইরাস ছেড়ে অ্যান্টিভাইরাস তারপর মার্কেটে ছাড়ো নাকি, কুচবি না। ঠিক আছে, ওই যে লেট ইট বি, আমরা দেখি যে সামনের দিনগুলো আসলে কি হবে। না, ওটা দরকার ছিল যে, কারণ হোমওয়ার্ক চুরি হইতেছিল, চুরি করতেছিল, তারা অনেক চ্যাট জিপিটি থেকে করতেছিল, কত জানি সব কেবলগ্রাম থেকে দেখছি প্রবাবলি, বা কোথাও এরকম দেখছি, রাইট? 80% হইতেছে হোমওয়ার্ক সব চ্যাট জিপিটির আর কি অ্যাসাইনমেন্ট। সো এটা অ্যাকচুয়ালি দরকার ছিল, এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি নেসেসারি। তবে আমি সরি, কনভারসেশন আজকে অনেক 2 ঘন্টা হয়েছে। হ্যাঁ, তো ইউজুয়ালি হয় না লম্বা। ওয়াও, আসলে তোমাদের সাথে কথা বলতে পারছি। আমি প্রিটি শিওর অডিয়েন্সরা ঘুমাই গেছে রাইট নাও। সরি, তানজিল আর ইবনুরেরও একটু অফ করে দিছি, সরি ম্যান। তবে একটা জিনিস যে একটু আগে যেটা বললি নাফিস, শারারও অ্যাড করছিলাম যে আমি মেইলকে বলবো যে ইমেল করার জন্য বলে দিব, এরকম একটা ইমেল পাঠিয়ে দাও আর লেখা হয়ে যাবে। আর ও বলতেছে ভাই এটা অলরেডি আছে। এখন আমার মনে হয় সামনের দিনগুলোতে মানুষরা উল্টা চেঞ্জ হয়ে যাবে, যে আমাকে এত বড় কথা বলো না, জাস্ট 3টা ওয়ার্ড বলো, যে পৌঁছে গেছে, টাকা দিয়ে দেন, না হলে ধরে খাবো। এত চ্যাট জিপিটি লাগবে না, কিছু লাগবে না। কারণ কি, মানুষ বুঝতেছে সব তো ফেক, ধুর, জাস্ট 3 ওয়ার্ডসে বলো।
তখন প্রবলেম আরো যেটা হবে এরকম 3 ওয়ার্ডের মধ্যে তো হিউম্যান ইমোশন প্রকাশ পায় না, আরো গ্যাঞ্জাম কি হবে না হবে সামনের দিন দেখা যাক কি হয়। তখন ইমাজিন যে নাইকের যে ট্যাগলাইন জাস্ট ডু ইট, এটার পিছনে দে স্পেন্ড মিলিয়ন্স অফ ডলার্স টু ফাইন্ড দিস ট্যাগলাইন। ইমাজিন কর তুই একটা বিজনেস দাঁড় করে লেন, বললি যে ইউনো তুমি এখন একটা ট্যাগলাইন বের করবা 3টা লাইনে, দিস ইজ দ্য ব্রিফ, তুই ক্রিয়েটিভ ব্রিফ দিয়ে দিলি, দেন তুমি বের করো। ক্যান ইমাজিন যে সে ধর সাইকোলজিক্যাল রিজন দিতেছে, জাস্ট একটা একটা মানে the possibilities are endless, যে so interesting to see যে কি হয় ফিউচারে, very interesting. Anyway guys, তাহলে আজকে নাফিসকে থামাইতে পারবে না বুঝছো, আজকে নাফিস তোমাদের আটকে রাখবে কারণ আজকে ও যা যা নিছে দেখো, 2-3 মাস পরে ওর ইনস্টাগ্রাম দেখো তোমরা বুঝছো। বেস্ট অফ লাক ভাই, হোপফুলি ইমরুল, তানজিল, শারার মানে শেষ দিকে আসলে শেষ হয়ে অনেক দূর আসছি আমরা। তোমরা যদি তাও কিছু বলতে চাও আমাদের অডিয়েন্সের জন্য, and the people who are growing into this such social networks or social medias, একটু যদি কিছু বলতে চাও আমাদের জন্য। Well, first of all, thank you for inviting us over. আমরা usually মানে নাচল CablGram থেকে হয়ে মানে আমাদের ফাইন্ডিংস গুলো আসলে আগে কোথাও শেয়ার করা হয় না এমনি, সো এই ধরনের মার্কেটিং অ্যাডভাইস গুলা যে আমরা কি পাইছি না পাইছি, we are glad we could share it today. And আরো একটা জিনিস হচ্ছে, we also really encourage other people to experiment more as well. বাংলাদেশ থেকে I think নাফিস ভাইয়েরও এরকম একটা সিমিলার অপিনিয়ন শুনছিলাম, ইফ আই এম নট রং। মানুষ অনেক রিস্ক অ্যাভার্স বাংলাদেশে, আমি এই জিনিসটা অনেক হেট করি। ইয়েস আমি আমার এই জিনিসটা একটু ভালো লাগে না, আই এনকারেজ পিপল এখানে যারাও শুনছে যদি এতক্ষণ থেকে থাকে, মানে whichever field they are in, and especially যদি সোশ্যাল মিডিয়ার ফিল্ডও থাকে বা কন্টেন্ট ফিল্ডও থাকে, ডেফিনেটলি এক্সপেরিমেন্ট, এখানে অনেক কিছু ফিগার আউট করার আছে, জানার আছে, অ্যান্ড ওভার গ্লোবালিও অনেকভাবে আমরা ইম্প্যাক্ট করতে পারবো মানে ওয়ার্ল্ডটাকে, এই বাংলাদেশে বসে ইউজিং ইন্টারনেট, ইফ উই রিয়েলি পুট আওয়ার মাইন্ডস টু ইট। সো দ্যাট ইজ বেসিকলি অল দ্যাট আই হ্যাভ। ইনশাআল্লাহ, থ্যাঙ্কস ম্যান। তানজিল? So yeah, once again, thank you so much for the invite. It was absolutely lovely talking to you guys. Man, fantastic. And like Sharar mentioned, this is actually the first time we are formally expressing all these details, formally talking about our growth, formally talking about our starts and all that. Because আমরা personally কথা বলছি, we sat down with newspapers, we sat down with other sort of pages, other personas, personally কথা বলছি, but এরকম like publicly as a podcast room করে কথা বলা হয় নাই। So yeah, like thank you so much for this. And like I think one thing that I would love to mention to anyone out there who is trying to make it, who is trying to get to their end goal and is sort of confused about the path leading to it, like Sharar mentioned, like Nafees bhai mentions, take that risk, take that step. Yes, worst case scenario is that you will fail, but the best case scenario is that you won't and you'll actually reach your end goal, which I understand that it's very varied, wildly একটা left or একটা right, এরকম একটা pole, এরকম একটা spectrum, but I think it's worthy of taking that first step into it, because you never know what could be until you have tried it out. And there is no greater tragedy than thinking 5-10 years in the future, thinking je acha idea I never explored it, what could have been done, what could have been. Like there is no bigger tragedy than that. So yeah, the best of luck to anyone out there who is trying, and once again thank you so much for having us. Awesome inspiring voice, man. Irfan? Yes, man, same thing like them. I believe like the best way to learn something is to execute, take the step. So I will say this to everyone, just try it out, experiment with it, execute it, তাহলে আমরা ওই ফিডব্যাক দিয়েও অনেক কিছু শিখতে পারি পরে। So yeah, thank you for having us here. It was amazing. Yeah, thank you man. এটা মনে মানে আনজাস্টিস হয়ে যাবে যে ইউ আর নট অনলি 3, তাই না? মানে তোমরা ফাউন্ডার্স কতজন আছো তাদের নাম যদি একটু নাই বললাম, একটু নাম যদি না বললা তাহলে তো। আমাদের আরো দুইজন কো-ফাউন্ডার, একজন হচ্ছে সাজ্জাদুল হক রাফি,
হি ইজ চিফ ক্রিয়েটিভ অফিসার। অ্যাকচুয়ালি দুইজন চিফ ক্রিয়েটিভ অফিসারই আজকে আসে নাই, আরেকজন হচ্ছে আরশাদ। সো ওরা হচ্ছে সব ডিজাইনস গুলা বা ক্রিয়েটিভ আজকে আমরা বিজনেস ওরিয়েন্টেড পিপল পাইছি নাকি? হ্যাঁ, কথা বেশি বলতে হবে তো। ওকে নাফিস, তো ভেরি স্ট্র্যাটেজিক, একদম রাইট অন পয়েন্ট, জায়গা মতো জায়গা, একদম স্মার্ট। সো নাফিস, ঠিক আছে। Your floor, man. All right, thank you very much. Thank you very much, everyone, for watching today's episode. See you next Tuesday at 7 p.m. Next Tuesday, miss হবে না ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ এবার একটা ভুল হয়ে গেছে। Okay, thank you everyone. Assalamu alaikum. Thank you very much.